ওই লোক অর্ধেক দিকে সবাইকে চেনে, ওই লোক চেনে না কাকে। আসুন আসুন, চলে আসো চলে আসো। শ্রেয়া রেগুলার পড়তে আসবা, নালে সহজ কোশ্চেন হওয়া সত্ত্বেও পাস করতে পারবো না, বুঝতে পেরেছো? হ্যাঁ, শুরু করো শুরু করো। সিলেবাস শেষ হোক, দেখাও খাতাও। তোমাদের এখন কতগুলো জিনিস তৈরি হচ্ছে, ওই সাজেশনটা তৈরি হচ্ছে, ওই জন্য খাতা দেখা হচ্ছে না। খাতা দেখার সঙ্গে অনেক কিছু কাজ আছে তো এবছর, ওই জন্য একবারে করাবো। সিলেবাস শেষ না হলে আগে থেকে দেবো না, কারণ এবারে টাইমও কম তো। ওই খাতা দেখা বুধবোস করবো, বই করতে করতে ঝামেলার সময় শেষ নে। ওই আগের বার লাস্টের দিকে যেটা করেছিলাম না, খাতাও দেখাছিলাম, একবারে রিভিশন হয়ে যাচ্ছিল, ওইটা করবো, ওটা সব থেকে ভালো। কি কি ভুল হচ্ছে আর কোশ্চেন কি কি আসতে পারে তোমরা একবারে জেনে যাবো। আসুন আসুন, চলে আসুন। হ্যাঁ, কান টান সব বন্ধ হয়ে গেছে ঠান্ডায়, আমার ভুলভাল শুনছি। অঙ্ক শেষ, বিজ্ঞান বার করে। আসুন আসুন। আহিলি এসছে, বাড়ি চলে যাবে, আর কি করবে। আচ্ছা, 6 কত হয়েছিল গো? তাহলে এক সাইড থেকে শুরু করি। হ্যাঁ, পেজ নাম্বার 64, কোষে দেখি 5.3। 6 xi, 6 xi। আসুন, কোশ্চেনে আছে x³ মাইনাস 9y³। কিছু বলবা? কি বলবা? বলে বলো, যা বলবো ওখান থেকে বলো, আগে শুনে নি। বলবো না? তাহলে ঠিক আছে, বাড়ি চলে যাও। পড়তে তো আসবা, ঠিকই আসবো তো বটে, আমি তো মানা করতে পারি না। বাড়ি গিয়ে একটা ফোন করিয়ে আসো যে কেন দেরি হলো। বাবাকে দিয়ে করাবো, মাকে দিয়ে না। আচ্ছা, ফোনটা আবার এনে রাখতে হবে। আসলে ওটা সমস্যা কি বলতো, তোমাদের পিঠটা ঠিক দেয়ালে চলে যাবে। আসুক তারপরে তো। ও আচ্ছা, পড়ানো শুরু করার আগে অনেক দিনের অপেক্ষা তো, আগের দিন এনেও ভুলে গেছিলাম। আচ্ছা, বিগত বছরে 60-এর উপরে পেলে চকলেট দেওয়া হবে বলা হয়েছিল। তা সর্ব দুটো বিষয়ে আমার এখানকার 60-এর উপরে পেয়েছে 68 করে না 70-এ। সর্বকে দাও, সর্বকে দাও। আর সঙ্গীতা ম্যাডাম একটা সাবজেক্টে 60-এর উপরে পেয়েছেন, তাই চকলেট দেওয়া হলো সকাল সকাল। খালি পেটে খাবেন না অবশ্যই। ধন্যবাদ। অনেকদিন আগে আনা হয়েছে, দেওয়া হয়নি। আচ্ছা, 6-এর 11 নম্বর কোশ্চেন, x³ মাইনাস 9y³ মাইনাস 3xy ইন্টু x মাইনাস y। একবার মিলিয়ে নি, x³ মাইনাস 9y³ মাইনাস 3xy ইন্টু x মাইনাস y। আচ্ছা, এই অঙ্কটা দেখো যে এটা সূত্রের মতো লাগছে না লাস্টের দিকে তাকিয়ে, যে মাইনাস 3xy ইন্টু x মাইনাস y।
মনে হচ্ছে সূত্র আছে, কার সূত্র নন্দিনী? না না, হ্যাঁ এ প্লাস বি তার হোল কিউব না, এ মাইনাস বি তার হোল কিউবের। এবার কিন্তু সেই সূত্রে একটা জিনিস আলাদা ছিল, সেটা কি? প্রথমে এক্স কিউব ছিল, তারপরে মাইনাস ওয়াই কিউব ছিল, এখানে 9y কিউব আছে, তাহলে 9টা ওয়াই কিউব থেকে 8টা ওয়াই কিউব আমরা খুলে নেবো। তাহলে কি লিখবো? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই লাস্টে গিয়ে 8টা ওয়াই কিউব লিখে দেবো। তাহলে মাইনাস ওয়াই কিউব আর মাইনাস 8টা ওয়াই কিউব, তাহলে কটা হলো? মাইনাস 9টা ওয়াই কিউব। তাহলে কোনো চেঞ্জ করে নি লাইনে, তাই না? এখন দেখো প্রথমের এইটুকুনে নিয়ে, প্রথমে যে একটা দুটো তিনটে পদ আছে, এই পদ নিয়ে কি কার সূত্র হচ্ছে? এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। এদিকে মাইনাস দিলাম, তাহলে থাকলে 8y কিউব ছিল না? ওর 8 মানে 2 এর কিউব, 8 মানে, তাহলে এখানে 2y তার হোল কিউব লিখতে পারি। তাহলে এই দেখো সূত্রটার দিকে যদি তাকাই, তাহলে প্রথম পদ এর কিউব মাইনাস দ্বিতীয় পদের কিউব, মানে কি a কিউব মাইনাস b কিউব হয়ে যাচ্ছে। এবার a কিউব মাইনাস b কিউবের সূত্র কি ছিল সঙ্গীতা? হ্যাঁ x minus y minus 2y 7 xy the whole square xy x মাইনাস y, হ্যাঁ x মাইনাস y তার হোল স্কয়ার plus 2y plus xy into 2 plus x minus y x মাইনাস, এর উচ্চারণ কত করে কেন? x minus y into 2y হ্যাঁ x মাইনাস y ইন্টু 2y, তারপরে plus 2y হ্যাঁ 2y তার হোল স্কয়ার, মানে a মাইনাস a কিউব মাইনাস b কিউবের সূত্রটা হচ্ছে a মাইনাস b, মানে প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, তারপরে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কি? প্রথম পদের স্কয়ার প্লাস প্রথম পদ আর দ্বিতীয় পদের গুণফল ab, মানে সেটা প্লাস দ্বিতীয় পদের স্কয়ার হয়ে গেল। আচ্ছা এবার এখানে ব্র্যাকেট গুলো তুলবো, তাহলে এখানে হচ্ছে x মাইনাস ওয়াই, পাটা গোটাও, আর মাইনাস 2y। এখানে দেখো x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার আছে, তো নন্দিনী x মাইনাস ওয়াই তার হোল স্কয়ারের সূত্র কি? এটা মানে a মাইনাস b তার হোল স্কয়ার। square plus 2ab a square minus 2ab plus b square b স্কয়ার। আচ্ছা তাহলে এখানে আমরা x y দিয়ে সেটা লিখবো, তাহলে কি লিখবো? x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার হয়ে গেল। আচ্ছা এবার এই প্লাসটা দিলাম, ব্র্যাকেটটা রাখছি। আচ্ছা ব্র্যাকেট রাখার দরকার নেই, হ্যাঁ প্লাস থাকলে ব্র্যাকেট না রাখার মানে রাখার দরকার নেই, ঠিক আছে। তাহলে x মাইনাস ওয়াই এই ব্র্যাকেটের মধ্যে আছে, তুমি ওখানে বোর্ড দেখতে পাচ্ছ এই কোণায় কি লেখা আছে? ওখানে লেখা আছে x minus y minus 2y ও দেখতে পাচ্ছ, তাহলে ঠিক আছে ভালো। আচ্ছা তাহলে এখানে যেহেতু এটা ব্র্যাকেটের সঙ্গে 2y-টা গুণ আছে, ব্র্যাকেটের সঙ্গে 2y-টা গুণ আছে, মানে কি ব্র্যাকেটের প্রত্যেকটা পদের সঙ্গে 2y গুণ আছে, তাহলে x এর সঙ্গে যদি 2y গুণ করে তাহলে হলো কি 2xy। যেহেতু চিহ্ন প্লাস আছে তাই ব্র্যাকেটের ভিতরে কারোর চিহ্ন পাল্টাবে না, মাইনাস y আর 2y গুণ করলে 2y স্কোয়ার। আচ্ছা প্লাস এখানে 2y তার হোল স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মানে 4y স্কোয়ার। আচ্ছা এখন দেখো প্রথমে যেটা আছে অর্পিতা বলবা x মাইনাস ওয়াই মাইনাস 2y, x মাইনাস ওয়াই মাইনাস 2y, এই পুরোটা মিলে কত হবে? x তো x থাকলো, তারপরে মাইনাস, হ্যাঁ মাইনাস 3y, চিহ্ন একই থাকলে সংখ্যাগুলো যোগ হয়, ঠিক বলেছো। আচ্ছা পরে এক্স স্কোয়ার এখানে কটা আছে? একটাই আছে না, তাহলে এক্স স্কোয়ার থাকলো। আচ্ছা এখানে দেখো মাইনাস 2xy, এখানে প্লাস 2xy, তাহলে একসঙ্গে কেটে গেল। আচ্ছা এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে, এখানে মাইনাস 2y স্কোয়ার আছে, এখানে প্লাস 4y স্কোয়ার আছে। আমরা কি করব? যেগুলো প্লাস আছে সেগুলো আগে যোগ করে নেবো। তাহলে ওয়াই স্কোয়ার এখানে একটা প্লাস আকারে, এখানে চারটে, তাহলে একটা আর চারটেতে কটা হলো? 5টা ওয়াই স্কোয়ার। আচ্ছা এর থেকে মাইনাস 2y স্কোয়ার বাদ, মানে 5টা থেকে দুটো বাদ, তাহলে 3টে, তাহলে প্লাস 3y স্কোয়ার। এই জায়গাটা কি বুঝতে পারলে? এই জায়গাটা কি বুঝতে পেরেছো? পেরেছো, খুব ভালো। তাহলে এটা হ্যাঁ অসুবিধা নেই, লাইন এখানে আরো 2-3টে করা যাবে এদের ভিতরে। আরো লাইন করবা? না হয়ে গেছে তো, আমি আর করবো না, 3-4 লাইন করা যাবে আরো, ভেতরে ভেতরে ব্র্যাকেট ভাঙতে 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 করা যাবে।
হ্যাঁ হবে, ঠিক আছে। যারা যারা সূত্র ভালো করে পড়ছে তাদের অঙ্ক আটকাবে না, আর যারা ফাঁকি মারছে তাদের আটকে যাবে। কিরম বলতো তোমাদের পড়াশোনাটা? তোমাদের আমি প্রথম দিনই বলেছিলাম সেই চাপা কলের মতো, যতক্ষণ জল টিপবা ততক্ষণ উঠবে। একবার বন্ধ করে দিলে তো আবার সে প্রথমবার পাম্প করে 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 জল তুলতে হবে, নালে হলো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এক্স না 6 এর এক্স ডবল আই 12, 6 এর এক্স ডবল আই বলেছে কি 8 মাইনাস এ কিউব, 8 মাইনাস এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি মাইনাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, 8 মাইনাস এ কিউব প্লাস 3 এ বি, সরি 3 এ স্কোয়ার বি মাইনাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো পদ কটা আছে? 5টা। 1 2 3 4 5টা। এই 5টা পদের মধ্যে দেখো 8 তো 8, 8 নিয়েও তো মাথা ঘামানোর দরকার নেই। লাস্টের যে 4টে পদ আছে দেখে মনে হচ্ছে না একটা সূত্র হতে পারে? আছে? হবে তো? না তোমার না, অমৃতা বলো তো কার সূত্র মনে হচ্ছে? কি করে হবে? মাইনাস আছে। এখানে মাইনাস, একদম ঠিক বলেছো। দেখো যে এই সামনেটা কি আছে, মাইনাস চিহ্ন দেওয়া আছে না? যখনই কোনো অংশকে আমরা সূত্রের মধ্যে ঢোকাবো, বলছি বলছি, তখনই আমরা চেষ্টা করবো সেই সম্পূর্ণটাকে পুরো ব্র্যাকেটের মধ্যে রাখার, যাতে চিহ্ন নিয়ে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? তা করবো কি আমরা, 8 তো 8ই থাকলো, এই যে মাইনাস, এবার পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে করছি কি, এই পরে যে 4টে পদ আছে তার সেটাকে ব্র্যাকেটে রেখে তার আগে কি কমন নিলাম? মাইনাস কমন নিলাম। কেন কমন নিলাম? কারণ এ স্কোয়ারটা আমার প্লাসে দরকার আছে মাইনাসে, তাহলে মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে ভেতরে সবকটা পদের চিহ্ন কি হবে? পাল্টে যাবে। তাহলে মাইনাস এ কিউব ছিল, তাহলে এটা প্লাস এ কিউব হয়ে গেল। প্লাস 3 এ স্কোয়ার বি ছিল, তাহলে এটা মাইনাস 3 এ স্কোয়ার বি হয়ে গেল। মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আবার প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল। এবার দেখো তো কোনো সূত্রের মতো লাগছে কিনা? লাগছে। কার সূত্র? এটা হচ্ছে a মাইনাস থিটা। একদম a মাইনাস বি তার হোল কিউব। আচ্ছা এখানে 8 আছে না? 8, 8 কে আমরা কত কিউব আকারে লিখতে পারি? তাহলে 8 মানে আমরা 2 তার হোল কিউব লিখতে পারি। মাইনাস এখানে ও বলো কি, এটা a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে দেখো অঙ্কটা a কিউব মাইনাস বি কিউবে এসে দাঁড়ালো। তাহলে প্রিয়াঙ্কা বলো তো a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা তাহলে আমরা এখানে কি লিখবো? a কিউব মাইনাস b কিউবে হ্যাঁ, কোনটা ফার্স্টে লিখেছি? এবার কি বলতো, এগুলো জিজ্ঞাসা করার উপেক্ষা রাখে না, কারণ আমরা উৎপাদকের অঙ্ক করছি। উৎপাদক মানে উত্তর কিসে আসবে? গুণ আকারে। এখন দেখো প্রথমেরটা গুণ আকারে আছে না দ্বিতীয়টা গুণ আকারে আছে? পুরো ব্র্যাকেটের সঙ্গে ব্র্যাকেটের গুণ আকারে কোনটা আছে? তা দ্বিতীয়টাই বলো। a মাইনাস b কিউব, a মাইনাস b কিউবটা হবে a মাইনাস b তুমি করে নিচ্ছ এটা? করে বলো তাহলে। a কিউব মাইনাস b কিউব প্লাস মাইনাস 3ab ওই হ্যাঁ বলো। এ কিউব মাইনাস পুরোটা বি কিউব। তাহলে তোমার সূত্রই মুখস্থ নেই। তুমি নিজে বললে দাদা দাও পরীক্ষা নিতে, পরীক্ষা নাও না, তুমি নিজে ফাঁকি মেরে চলে এসছো। লিখতে পারবা? ও ও নন্দিতা বলো সূত্রটা। তোমার বাড়ি থেকে কথাবার্তা বলো না, চুপচাপ থাকো। হ্যাঁ বলে, তার মানে বোঝা যাচ্ছে পাশের জনের এক্সপ্রেশন দেখে। আরে বলো, একটু জোরে বললে আমিও শুনতে পারি, শুধু ঠোঁট নাড়াচ্ছে। a minus b square plus ab plus b square।
হ্যাঁ ঠিক বলেছো, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a মানে কত, এ কি বললো বলো তো, এ বি মাইনাস বলো তুমি চেষ্টা করে দেখি পারো কিনা, তুমি পড়ে এসছো তো। এ বলছি বাড়িতে আয়না আছে, থাকার তো কথা, ব্যাগেও থাকতে পারে। হচ্ছে না কিন্তু আমি জিজ্ঞাসা করছি মানে আছে কি নেই, আছে না, এই বড় সাইজের আছে, তাহলে ওর সামনে চেয়ার নিয়ে বসবা, আমি আড্ডা মারছি না, দিয়ে জোরে জোরে চিৎকার করবো, ওই আয়নার দিকে তাকিয়ে বলার চেষ্টা করবা, বুঝতে পেরেছো? ওই ক্লাস 5-এ না একবার আমি ওই স্টেজে উঠে এই চল রে চল রে চল কবিতা বলেছিলাম, না না অজ্ঞান চোখ বন্ধ করে চল 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 কবিতা শেষ। সুতরাং তার আগে হ্যাঁ, এই যে স্যার দেখে বলছে বাড়িতে আয়না নেই, বলছে আছে তো, বলছে মুখ দেখ এই মানে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলে হুর কে করে। যাই হোক তুমি একটু করো সূত্রের জন্য, স্টেজে উঠে তো কিছু করতে হচ্ছে না তাই। আচ্ছা তাহলে a মানে 2 মাইনাস b মানে পুরো ব্র্যাকেটটা, পরেরটা হচ্ছে a স্কোয়ার মানে কি 2a স্কোয়ার প্লাস a মানে 2 b মানে a মাইনাস b প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার সমান সমান। আচ্ছা দেখো 2 তো 2, এখন ব্র্যাকেটের আগে মাইনাস আছে না, চেঞ্জ হবে, চেঞ্জ হবে ক্লাস হবে না প্লাস হয়ে গেল, মানে তুমি এটা বলতে চাইছো মানে এই মাইনাসে চেঞ্জ হবে তাই তো। আচ্ছা নন্দিনীর সূত্র মুখস্থ আছে, ঠিক আছে পরে শুনছি। 2a স্কোয়ার মানে কত 4 প্লাস, যেহেতু প্লাস আছে সরাসরি গুণ করে দেবো 2a মাইনাস 2b প্লাস। আচ্ছা দেখো এই ব্র্যাকেটের একটা সূত্র, এটা কি পারবা দেখি, জীবনের দ্বিতীয় সূত্র, হ্যাঁ তুমিই বলবা, এ মাইনাস বি স্কয়ার হ্যাঁ a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র। জীবনে না কিছু গুরুত্বপূর্ণ কথা মানুষজনকে বলতেও হয়, তখনও কি লিখে দিবা, সুতরাং বলো, কিছু কিছু জায়গায় তো কথা বলতে হয় না, ঝগড়াঝাটি করবা কি করে, মেয়ে হয়ে কথা বলতে পারো না তো হয় কখনো, এটা মানতে হবে। হচ্ছে না বলতে আচ্ছা ইয়ে এই যে মৌমিতা বলো, এই মৌসুমি সরি দুঃখিত আমি, মৌসুমি, আচ্ছা শ্রেয়া চেষ্টা করো, a মাইনাস বি তার হোল স্কোয়ার, আরে জোরে বলো কান বন্ধ তো আমার আওয়াজ আসবে, পারবা না, দেখো ছেলেদের লাইনে অর্ঘ কুমার, ও অর্ঘ মাথা তোলো, বলো, হ্যাঁ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা যেহেতু ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন আছে সেহেতু আমরা একবারে বসিয়ে দেবো, কারণ চেঞ্জ হবে না তো চিহ্ন, তাই না। তাহলে a স্কোয়ার মাইনাস তোমার ব্যাকরে লিখো 2ab, হ্যাঁ বলো, মাইনাস থাকলে তোমার ব্যাকরে লিখো হ্যাঁ মাইনাস থাকলে ব্র্যাকেটে রেখে ব্র্যাকেট তুলতাম, তবে যখন তোমরা 9 উঠে যাবা একবারে করে দেবো তখনও। আচ্ছা আমি এক মিনিট পরে 2 মাইনাস a প্লাস b, আচ্ছা এখানে দেখো এখানে একা 4 পড়ে আছে না, আর কোনো সংখ্যা আছে এমনি এমনি, তাহলে 4 বসে গেল প্লাস, আচ্ছা 2a আছে আর এখানে 2b আছে, তাহলে 2a আর 2b তে কোনো কাজ করা যাচ্ছে না, তাহলে ওটাও বসিয়ে দিলাম 2a মাইনাস 2b। আচ্ছা এখানে আর কাউকে কিছুতেই কাজ করা যাচ্ছে না, তাহলে মুছে দাও লাইট কেটে তাহলে এটাই উত্তর, আর কি হবে একটু এটা উত্তরটা মিলিয়ে নাও, উত্তরটা মেলাও। প্রিয়াঙ্কা যেটা বললাম চেষ্টা করবো, ফাঁকা ঘরে, হ্যাঁ লোকজন যেন না থাকে। আরে হ্যাঁ এটা কিন্তু ভালো বলেছে, তুমি ধরো একটা কাজ করছো নিজের মন থেকে, যদি লোকে পাগল বলে দেয় তাহলে বুঝে নেবা কি সাকসেসফুল হয়ে গেছে কাজ, মানে সাকসেসের দিকে যাচ্ছে, বা যদি পাগল না বলে তাহলে বুঝবে যে না কিছু হয়নি। এই হ্যাঁ এইটা কিন্তু খুব সত্যি কথা, পাগল বলা মানুষগুলো কিন্তু হেভি সাহায্য করে। আমি ব্যাগ নিয়ে বেরোলেই ছেলেপিলে বুঝে যেত কিছু খুঁজতে বেরিয়েছি, প্রথমত আমি নিজে খুঁজতাম, পরে যখন আমি যেতাম এমনি বলতো কি খুঁজছিস, তখন পাগল বলতো না, আমি তো এই 4টে জিনিস খুঁজছি, যে আমি বাড়ি চলে আসতাম, আর যেতে হতো না, ওরাই খুঁজে নিয়ে আমার বাড়িতে দিয়ে যেত, এটা হচ্ছে সুবিধা। হ্যাঁ আমি একবার মাশরুম খুঁজছিলাম, মাশরুম মানে হচ্ছে ব্যাঙের ছাতা,
ওই ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, বলে কি খুঁজছিস, বলে মাশরুম। 15 জন এমন এমন বললো, 42 ধরনের মাশরুম খুঁজেছিলাম ব্যাঙের ছাতা, আমাদের দিগনোর না, এই শুধু আমার পাড়ার মধ্যে 42 ধরনের। শেষ পর্যন্ত মানে এত ধরে গেছে আমি আর সেট করতে পারিনি বোর্ডে। ঢপ মাল না লাগাবো কোনো, দেখো ওটা নোংরা হয়ে গেছে, মাশরুম গুলো ভালো আছে এখনো। কি কি লাগালে দাদা বলো? বোর্ডে লাগাতে হয় না, ওটা একটা সলিউশনের মধ্যে চুবিয়ে রাখতে হয় যাতে নষ্ট না হয়। আগের দিন তোমাদের মার্কেন্সিয়া দেখেছিলাম না? কি না ও তোমাদের দেয় না, অন্য ব্যাচে দেখেছিলাম তাহলে। কি শেখাচ্ছিল? মার্কেন্সিয়া, ও তোমাদের না, অন্য ব্যাচে, 4 বছর পুরনো। তাহলে মার্কেন্সিয়া এক ধরনের হচ্ছে, কি হবে, ফান্ড, পান। হ্যাঁ, পাগল না বললে বুঝে নেবে কাজ হচ্ছে না। হ্যাঁ, নিশাদল কি কি নিশাদল নিশাদল মানে হচ্ছে ক্লোরোফর্ম। এতক্ষণ পরে নিশাদল, ওটা হচ্ছে নিশাদল। ও আহেলি, হ্যালো। হ্যাঁ, ও তো পড়তে এসে 8 ঘন্টা পর, পরীক্ষা টরীক্ষা হয়ে গেল, কি করবো এরকম করে বসে ছিল। রোজই পরীক্ষা থাকে। হ্যাঁ ঠিক আছে, এবার বাড়ি গিয়েও তো অনেক লেট করলো, বাড়ি তো গেছে অনেকক্ষণ আগে। হ্যাঁ, ঠিক আছে পাঠিয়ে দিন, অসুবিধা কিছু নেই। আপনি ফোন করলে নেই অনেক, একটু সামনের জন্য আগে থেকে উঠে চলে আসে আগে আগে, এরকম ভাবে যদি মিস হতেই থাকে তাহলে কি করে চলবে, তাই না? ও আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিন। হ্যাঁ 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 ঠিকই আছে। আচ্ছা, ওর মা কি বললাম দাদা? ও বাবা তো ফোন করবে না আমি জানি। আচ্ছা, 6 এক্স ট্রিপল আই x to the power 6 plus 3 x to the power 4 b square plus 3 x square b to the power 4 plus b to the power 6 plus a cube b cube, একবার মিলাতে হবে। x to the power 6 plus 3 x to the power 4 b square plus 3 x square b to the power 4 plus b to the power 6 plus a cube b cube। ওরে বাবা রে, গলাটলা ভেঙে গেছে। আচ্ছা এই অঙ্কটাতে দেখো কটা পদ আছে, 1 2 3 4 5টা পদ আছে। আচ্ছা খেয়াল করে দেখো যে প্রথম যে 4টে পদ আছে, প্রথম 4টে পদ দিয়ে আমরা সূত্র করতে পারবো, তাই না? কিন্তু মনে হচ্ছে যে কিছু একটু আলাদা আছে, আমার কিউব দরকার, তাই না? তাই না, আমাদের কিউব দরকার তো, কারণ কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব হওয়া উচিত, কিন্তু আমাদের 6 আছে মাথার উপরে। তাহলে আমরা চেষ্টা করব কি প্রথম পদ এবং চতুর্থ পদ ওটাকে আগে সেট করব, তারপরে মাঝের পদগুলোকে চেঞ্জ করব, ঠিক আছে? হ্যাঁ ভাঙবো। এই যে x টু দি পাওয়ার 6 আছে না, তাহলে এটা কতর কিউব, x স্কোয়ার তার হোল কিউব, মাঝখানে দুটো পদকে বাদ দিলাম, জায়গা ফাঁকা আছে, প্লাস এই 4 নাম্বার পদ লিখছি b টু দি পাওয়ার 6 আছে না, তার মানে কি b স্কোয়ার তার হোল কিউব, কিউব দরকার। আর লাস্টে যে a কিউব b কিউব আছে ওটা আমাদের পরে কাজে লাগবে, তাই লিখে রাখলাম। এবার মাঝখানে দুটো পদ দেখো, তাহলে মনে করো a কিউব আর লাস্টে b কিউব চলে এসছে, তাহলে মাঝখানে প্রথম সূত্র কি হতো, 3a স্কোয়ার মানে x স্কোয়ার তার হোল স্কোয়ার, b মানে b স্কোয়ার। আচ্ছা প্লাস, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস 3 সূত্রের জন্য 3a মানে কত x স্কোয়ার, আর b মানে কত b স্কোয়ার তার কি হোল স্কোয়ার। তাহলে দেখো তো a কিউব, a মানে কিন্তু x স্কোয়ার, আর b মানে সরি হ্যাঁ b মানে b স্কোয়ার, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব হয়েছে। এটা কার, এই যে শুভদীপ, ও তো মুখে বলতে পারে না, ওর একই সমস্যা। হ্যাঁ বলো, আমি বলছি ও বলছে তুমিও আয়নার সামনে প্র্যাকটিস করো কিন্তু, বলো কি কি বলবো বল। লিখে দাও। এই প্রথম টুকুনি তাহলে কার সূত্র হলো, x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল কিউব x স্কোয়ার প্লাস b স্কয়ার বি স্কোয়ার তার হোল কিউব। আচ্ছা এখানে কিন্তু আমরা একটা জিনিস যাচাই করতে ভুলে গেলাম,
দেখো আমরা এই দুটো তো সূত্রের ফরম্যাটে লিখেছি, উপরের সঙ্গে কি আদৌ ম্যাচ করছে? হ্যাঁ। দেখো 3 এর জায়গায় 3 আছে, এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে কি এক্স এর মাথায় 4 আছে, বি স্কোয়ার আছে, পরেরটা 3 আছে, এক্স স্কোয়ার আছে, বি স্কোয়ার তার স্কোয়ার মানে কি বি টু দি পাওয়ার 4 আছে, তাহলে ঠিকঠাক আছে। আচ্ছা প্লাস দেখো এ কিউব প্লাস এ কিউব বি কিউব ছিল না, তার মানে কি এ বি তার হোল কিউব। এখন পুরোটার দিকে তাকালে দেখো এ কিউব প্লাস বি কিউব হচ্ছে, তাহলে সর্বোপরি বলার কথা বলো, তুমিই বলো। বলো আনসার। দেখো x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। আচ্ছা এখানে যেহেতু ব্র্যাকেট লাগছে না তাই একবারে তুলে দিলাম। x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার আহারে প্লাস b স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু ab প্লাস ab তার হোল স্কয়ার। তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা এবার ফার্স্টের ব্র্যাকেটে যা ছিল তাই লিখে দিলাম, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি। পরের লাইনে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে না, তাহলে কর্ণকুমার, তাহলে এটা কার সূত্র মনে হচ্ছে? এই ব্র্যাকেটটা, তাহলে সূত্রটা কি হবে একটু বলো তো। স্কয়ার মানে এখানে কি লিখবো সেটা বলবো। স্কয়ার এক্স স্কোয়ার তার স্কোয়ার, কারণ এই এক্স স্কোয়ার মানে তো এ, তাহলে এ স্কোয়ার, তারপরে তারপর প্লাস প্লাস 2 x এক্স না ব্র্যাকেটের মধ্যে কতটা আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, এ মানে এখানে এক্স স্কোয়ার, হ্যাঁ প্লাস বি স্কোয়ার, হ্যাঁ তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, তারপরে বি স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে গেল। আচ্ছা এখানে মাইনাস আছে না, তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে পুরোটা রাখবো, তাহলে মাইনাস বলো এবি, এক্স স্কোয়ার আর এবি গুণ আছে আর কোন কথা নয় রেখা দাদা, কেন গো? উত্তরটা এরকম ভাবে রাখা আছে তাই ab ইনটু x স্কয়ার প্লাস b স্কয়ার। ও তাহলে আমরা পরীক্ষার সময় কি করে জানবো, আমরা মুখস্থ করে যাবো নাকি? আচ্ছা তাহলে এক্স স্কোয়ার দিয়ে এবি কে গুণ করলে এ বি এক্স স্কোয়ার, আর প্লাস বি দিয়ে এবি কে গুণ করলে এ বি কিউব, আচ্ছা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, আচ্ছা এখানে ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেট বন্ধ, এই সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, হ্যাঁ পরের লাইনে গিয়ে মাইনাসটা তুলতে হবে। আগে x স্কয়ার হবে, কেন হবে না? আচ্ছা সমান সমান, দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো কাজকর্ম করার জায়গা আছে? নেই, বসিয়ে দিলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি, হ্যাঁ বলো করো, কারণ পরীক্ষা হলে তো আমরা জানবো না যে উত্তরে কি আছে না, ওই জন্য। আচ্ছা ব্র্যাকেট বন্ধ করে দিলাম, দেখো এক্স স্কোয়ার তার স্কোয়ার আছে মানে এক্স টু দি পাওয়ার 4, তারপরে দেখো প্লাস 2 এক্স স্কোয়ার বি স্কোয়ার, কিছু করার নেই আমাদের তাই লিখে দেবো, তারপরে আছে প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4, তারপরে লেখা আছে মাইনাস দিয়ে একটা ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেটের আগে মাইনাস আছে মানে চিহ্ন পাল্টাবে, তাহলে মাইনাস এ বি এক্স স্কোয়ার, ওখানে মাইনাস এ বি কিউব, আর এখানে আছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার হয়েছে। আচ্ছা এর মধ্যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কিছু যাচ্ছে, তাহলে এটাই আমাদের উত্তর। বুঝেছি সঙ্গীতা? আর নন্দিনী করেছেন বাড়ির কাজ? ঘুরে বেড়াচ্ছিলেন, কি করে করবেন? একদিনই তো আসে তো বলবো না কেন? আচ্ছা তো ওই সাইডে আমি পরের অঙ্কটা শুরু করে দিই। হ্যাঁ আমাদের হলো হচ্ছে মাত্র 13, 14তে আসি। এই 14টা অঙ্ক দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু আদৌ ছোট হবে না। 6 এক্স আইভি এক লাইনে হয়ে যাবে। তাহলে ছোটই হবে, হ্যাঁ বলে কি ভয় দেখিয়ে দিলাম নাকি? আচ্ছা
14 অঙ্কটা আছে এক্স আইভি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 27। আচ্ছা ঈশান কুমার বলো, তাহলে সূত্র তো আমাদের কিউবেই করতে হবে, তাহলে কি করব? লিখবো এক্স স্কয়ার তার কিউব এক্স স্কোয়ার তার কিউব আর 3 প্লাস 3 প্লাস 3 তার, তাহলে হ্যাঁ, তাহলে হলো এ কিউব প্লাস বি কিউব। ওখানটাতেই বসুন, সামনে তো জায়গা নেই, ব্যাগটা সামনে রাখুন, আপনি ওখানে বসুন। হ্যাঁ, খাতা বার করো, অঙ্ক বই বার করো। আচ্ছা তাহলে হলো এ কিউব প্লাস বি কিউব, তাহলে সূত্রটা আস্তে করে বলে ফেলো, আমি লিখে ফেলি। স্কয়ার না না, ও বলবে। স্কয়ার প্লাস 3 তারপর হচ্ছে এক্স স্কয়ার স্কয়ার প্লাস না মাইনাস 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 এক্স স্কয়ার 3 প্লাস 3 তুমি একবার করে দিচ্ছি আচ্ছা এই ব্যাকে অসুবিধা নেই। এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 9, এটাই উত্তর আমাদের অ্যান্সার। আমি যে বড় হয়ে যাবো। তুমি ঝেড়ে বড় করেছো, ঝেড়ে বড় করেছো যখন দেখি, তাহলে ও ঝেড়ে বড় করেছে, তোমার তো বড় হবে, তুমি টু নিয়েছো কেন? ও স্কয়ার নিয়ে করেছে কাজ ধরো, এক্স এর কিউব তারপর স্কয়ার এই ভালো করে দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটায় প্রথমত মাইনাস আছে, আমি বলেছিলাম যদি প্লাস থাকে তাহলে 2 ধরে সূত্র করা যাবে, ফার্স্ট। সেকেন্ড, এখানে এবি যে পোর্শনটা, এই যে এবি নামে যে অংশটা আছে এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার ডট 3 মানে 3x স্কোয়ার, এইটাকে পুরোটাকে কি হোল স্কোয়ারে রাখা যায়? 3 কে কার স্কোয়ারে ঢোকাবা, কত স্কোয়ার করলে 3 পাওয়া যায় জানো? জানো না, তাহলে হবে না, সাধারণ ব্যাপার। যদি এখানে হবে তো না 3 কার স্কয়ার হ্যাঁ, আচ্ছা আমি এই সাইডটা মুছে দিলাম। আইরি তুমি এই সাইডটা থেকে ঢুকছো, করা আছে? ঠিক আছে তাহলে। কত উত্তর লিখবেন উত্তর কি লিখেছে তাড়াতাড়ি কটার সময় ছুটি যায় তোমার? কটায় গো? 8:30। মানে 9টায় পড়া আছে, 8:30টায় ছাড়বো, চিন্তা করো না। সবে 7:30 বাজে, 1 ঘন্টা অনেক টাইম। এই তো এই চ্যাপ্টারটা হয়ে গেল, আর চ্যাপ্টার কই করানোর মতো। 6 এক্স ভি, আসলে তোমাদের এবার যাতে ডি কেউ না পাও সেই প্ল্যানিং আমি করছি। মানে তোমরা তো ভালো পাবে, যারা পড়াশোনা করছো তারা তো ভালো পাবেই, আর যারা মোটামুটি করছে, যারা করছে না তাদের জন্য কিছু নাই, পরিষ্কার কথা। যারা না যারা করছে না তাদের জন্য একটা আছে, জানোই তো, তাদের জন্য হাতের ক্যালমা আছে। পরীক্ষার সময় যে যা করতে পারবে। তার আগের বার হয়েছে কি, একটা ছেলে সেকেন্ড পরীক্ষায় বই ছিঁড়ে নিয়ে কিছু উপপাদ্য লিখেছে, থার্ড, হ্যাঁ আমাকে বলে জানো ছেলে, আমার কোনো আপত্তি নেই, তুমি নাম্বার পেলেই হলো। আচ্ছা পরের বার হয়েছে কি, থার্ড পরীক্ষাতে ওই উপপাদ্যটা এসছে, কমনে এসছে, ও আর বই উপপাদ্য খুঁজে পায় না, ও তো বই ছিঁড়ে কাজ করে ফেলেছে। পরে আমাকে ফোন করছে, দাদা আমার বই তো এই উপপাদ্যটা নেই, কত নম্বর পেজে আছে গো? আমি বলছি এই পেজে আছে, ওদেরকে পেজই নেই, পেজ ছেঁড়া, তাহলে কি করে হবে? এরকম প্ল্যানিং কি করে? আচ্ছা এক্স বি, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, এটা তাহলে কার ভাগ্যে বললো? ও সমর কুমার, বলো কি করতে পারি আমরা? হ্যাঁ কিউবে আনবো, তাহলে বলো কতর কিউব করবো প্রথমে? মাইনাস তারপরে, বাহ, এরপরে লাইনে কি লিখবো? তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেল। হ্যাঁ বলো, তো সূত্রটা বলো শুনি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটাই বলো। তুমি তো প্লাসেরটা বলে মাইনাসেরটা বলো। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক বলেছো। তাহলে এ মানে এক্স স্কোয়ার আছে না, তাহলে এর জায়গায় এক্স স্কোয়ার বসাবো, মাইনাস বি এর জায়গায় ওয়াই স্কোয়ার বসাবো, সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, মানে একটু ভেঙে চুরেই করি আমরা, প্লাস এবি, এবি মানে এ মানে এক্স স্কোয়ার, বি মানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান সমান আবার সরি আবার, হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা একটা সূত্র মনে হচ্ছে না সমর?
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটা সূত্র মনে হচ্ছে না? মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছোটবেলায় পড়েছো, তাহলে বোঝা যায় এটা কার সূত্র? বলবো না, আগে অনেক লোক আছে, বলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কার সূত্র? a plus b into a minus b। তুমি বলে দিলে, আমার মুখ মুড়েছে দাদা, তুমি হ্যাঁ দেখতে পাচ্ছ। বলা খুব মুশকিল। এ স্কোয়ার মাইনাস b square এই সূত্রটা কি? a plus b into a minus b। তাহলে এখানে এক্স দিয়ে আছে, তাই না? ঠিকই বলেছো, অসুবিধা নেই। এটা হচ্ছে তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, পরেরটা আমরা জাস্ট স্কোয়ার তুলবো। এই অঙ্কটা দেখো শুভদীপ, তুলবো না স্কোয়ার, তুলো না কেউ। এ দেখো মাঝখানে আছে প্লাস, প্রথমত প্লাস আছে, দ্বিতীয়ত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ বিটাকে স্কোয়ারে পড়তে পারছি না, তার মানে এইখানে 2 নিয়ে লাস্টে বাদ দেবো। আসলে এটা যদি মাইনাস থাকতো ওখানে প্লাস হয়ে যেত। মাইনাস থাকলে প্লাসের সূত্র নিয়ে আমরা কাজ করতে পারবো সূত্র নেই। এর জন্য নেই, plus হবে। তো এই জন্য প্লাস দিয়ে হবে না, ঠিক। তাহলে আচ্ছা, তাহলে এই চিনতে পারলাম এই জায়গাটা। ও আবার এখানে 2 নেই। হ্যাঁ হ্যাঁ, ও আবার এখানে 2 নেই। এখানে 2 নিউনি, এখানে। এই শোনো, ভালো করে অঙ্কটা চেনার জায়গাটা বললাম, দেখো এখানে প্লাস আছে প্রথমত, আর এ বি স্ট্রাকচারে যাকে নিয়েছি এ বি কে আমি স্কোয়ারের মধ্যে ঢোকাতে পারছি না পারছি, তার মানে এই জায়গাটায় আমরা কি করব, 2 নেবো। তাহলে এক্স স্কোয়ার তার স্কোয়ার যেমন আছে তেমন লিখবো, প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কটা ছিল? একটা ছিল, আমি কটা নিয়েছি? তাহলে একটা বেশি নিয়েছি না, লাস্টে গিয়ে ওটা বাদ দিয়ে দেবো। মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার হয়ে গেল, ও সরি প্লাস 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 প্লাস, এর স্কয়ার দিয়ে তারপরে হোল স্কয়ার করলে হবে। না। আচ্ছা প্লাস নিলাম। আচ্ছা তাহলে আপাতত দেখো এই তিনটে পদ ছিল উপরের লাইনে, এখানেও তিনটে পদই আছে, শুধুমাত্র মাঝখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা ছিল, আমি দুটো নিয়েছি, একটা বেশি নিয়েছি। হ্যাঁ, তাহলে একটা লাস্টের দিকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা বাদ দিয়ে দেবো। আচ্ছা তোমাদের না খাতার এই সাইডে ধরে যাবে, আমার এখানে ধরেনি। আচ্ছা সমান সমান, তাহলে এখানে যা আছে তাই। প্লাস y ইনটু মাইনাস y। হুম, পরে দেখো এই যে প্রথম যে তিনটে পদ আছে, তাহলে আবার সমরের কাছে যেতে হবে। এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মানে এ, এক্স স্কোয়ার মানে এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? a plus b। হোল স্কোয়ার, হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি, এ মানে এক্স স্কোয়ার প্লাস বি মানে ওয়াই স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে প্রথম তিনটে পদের কাজ করে দিয়েছি, কিন্তু পরে দেখো লেখা আছে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার হবে, হলো। তাহলে আবার সমরের কাছে যেতে হবে। তাহলে এই পুরোটাকে যদি এ ধরি তার স্কোয়ার, মাইনাস এটাকে বি ধরি তাহলে তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা কি ছিল? a plus b into a minus b। হ্যাঁ, একদম ঠিক বলেছো। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এ প্লাস বি বলেছে, তাহলে এ মানে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে লিখি এ মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস xy। প্লাস বি, বি মানে এক্স ওয়াই, আবার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটাকে আর ভাঙাচোরা যাবে না, অ্যান্সার এটাই। এটাই উত্তর। স্যার আমি ঠিক করেছি এইটাই বরাবর আসবে। কিছু বলবা? মানে এইটুকুনি ঠিক হয়নি, হ্যাঁ তারপরে আর জায়গা রাখুনি, তাই তো? এই অঙ্কগুলো একটু চিনে রাখবে, এগুলি পরীক্ষায় আছে। উঠোনে যাও একটু, কেন তুই যাচ্ছিস? আমি কি হলো? উঠোনে গিয়ে মারামারি করে আসো। সাইকেল পুরো দিনটা আবার তুমি মারবা। হ্যাঁ হ্যাঁ, না না জামুল তলে চলে যাবা, ওই জামবুত গেলে ওখানে সাইকেল থাকে। ওখানে সাইকেল ওই যে ইয়ে আছে। হ্যাঁ সুদীপ রাখে ঠিক করে। ক্লাস 7-এর ছেলেপিলেগুলো দেখি, আমি দেখি উঠোন ফাঁকা, পরে দেখি পুরো সুজা লাইন দিয়ে সাইকেল রেখেছে, ফেলার কোনো চান্সই নেই। আইলির কি মিলেছে? আচ্ছা এগুলো করে আনুন, ঠিক আছে। দেখো আচ্ছা এক্স ভি এর পরে এক্স ভি আই, এই অঙ্কটা মনে হচ্ছে অনেকটাই বড় হবে, বুঝলে? মানে এই জিনিস বোধহয় দুবার হবে, তাই না? আচ্ছা এখানে আছে, কি বলবা? কিছু বললে? আচ্ছা হ্যাঁ এইটা একবার মুছতে হবে, এটাই লেগে যাবে। হ্যাঁ, মোটামুটি এরকমই হবে, শুধু স্কোয়ার টেয়ার গুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে এটা। আচ্ছা এক্স ভি,
এক্স ভিআই বলেছে এক্স টু দি পাওয়ার 12, এক্স এর মাথায় 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12, তাহলে ওয়াই এর মাথায় 12। তাহলে মহান, তাহলে প্রথমে আমরা কি করব? ভাঙবো। তাহলে বলো। এইবার দেখো ওর কতবার বলতে হবে। ও এটা বেশি বড় হয়ে গেল, বলো মহান। x স্কয়ার এক্স স্কোয়ার কেন দেবো? হ্যাঁ ওটা যেটা বলেছো তাও হবে, কিন্তু বেশি বড় হয়ে যাবে না। ওই জন্য হবে সামনে করে অনেক বড় হবে। না, ওকেই বলতে দাও। আচ্ছা আমি ভর দেবো। কিউব নিয়ে করব আমি ব্র্যাকেটের ভেতরে কি লিখবো সেটা বলো। এক্স স্কোয়ার, তা লিখলাম। মাথায় মাথায় কি লিখবো তাহলে? না না তোমাকে বলিনি, তুমি ওটা করছিলে তো। মিস শব্দ করবে না দেরি হয়ে যাচ্ছে। অন্য কাউকে বলো তো। তুমি বলছো না, বলবা তো কিছু। আমি বলবো। মাথায় কিউব লিখবো তাই তো? তাহলে 3 দুগুণে তো 6 হলো, 12 হলো কোথায়? তিন চার আরো ভেতরে 4 নিতে হবে। আরো দুই বলছি না। হ্যাঁ তাও হতো। তাহলে এক্স এর মাথার উপরে 4, তার মাথায় 3 হলো। তাহলে এখানে হবে কিন্তু ওয়াই এর মাথার উপরে 4, তার মাথায় 3 হলো। হ্যাঁ আচ্ছা, আমি জানি জি এরকম হয় আর ওয়াই এর মাথার উপরে ফাঁকা থাকে, মানে এটা ওয়াই আর এটা জি। ও ঠিক আছে, একটু বুঝে নিতে হবে কষ্ট করে, অসুবিধা নেই। আচ্ছা তাহলে এক্স টু দি পাওয়ার 4 তার হোল কিউব হলো মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল কিউব হলো। ঠিক আছে, তাহলে এটাকে এবার সূত্রে ভাঙবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বলো শুনি। বলো। x minus y এক্স মাইনাস ওয়াই, আর হোল কিউব এই খেয়েছে রে, তুই কোথায় আছো এতক্ষণ ধরে? ঠিক আছে। তুই করে আনতে বাড়ি থেকে এটা খাতায় লিখেছিল, অঙ্ক ঢুকেছিল একবারও? যখন করার চেষ্টা করি যে এক্স আর ভিআই লিখি দিয়ে এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12 একটু মাথায় খাটাই, করেছিলে চেষ্টা? আমরা x স্কয়ার আরে না, অনেকের কাছে যাই। হ্যাঁ অনেক বলো। হ্যাঁ কি? এ মাইনাস বি, আচ্ছা তারপরে? হ্যাঁ তুমি এটা বলতে চাইছিলে তাই তো? ও কিন্তু ঠিকই বলেছো, ওটা সূত্র হয়েছে, কিন্তু এখানে যেটা আছে সেটা হয়নি। এখানে এ মানে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এ মাইনাস বি যেটা লিখছি সেখানে লিখবো কি এক্স টু দি পাওয়ার 4, আর এখানে লিখবো ওয়াই টু দি পাওয়ার 4, এ মাইনাস বি। কি পাওয়া কাট করে দিলাম। তোমরা যখন এই বরাবর বসছো না, ব্যাগ গুলো করে দেখা যেত না, এখন ব্যাগ পাও বাবা, সে রাজকীয় বসে না, 3টে লাইন করে বসবে এরা, সেরকম আমি এক লাইন তো বাইরে চলে গেছে। যাই হোক বুঝতে পারলাম এটুকুনি। এ এর জায়গায় এক্স টু দি পাওয়ার 4, বি এর জায়গায় ওয়াই টু দি পাওয়ার 4, এ মাইনাস বি হয়ে গেল। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার প্লাস এবি এক্স টু দি পাওয়ার 4 ডট ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার মানে ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার হলো, সমান সমান। আচ্ছা এইখানটা দেখো, এখানে মাইনাস আছে না, পাশের দুটোকে আবার স্কোয়ারের মধ্যে ঢোকাতে পারবো। তাহলে এখানে স্কয়ার মাইনাস y স্কয়ার দাও। হ্যাঁ ঠিক, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। ওরে বাবারে, চরম ব্র্যাকেট দিয়ে দিলাম, এবার ঠিক আছে তাও। আচ্ছা এখানে দেখো আবার আগেরটার মতো, মাঝখানে প্লাস আছে, এবি ফরম্যাটে যাকে নিয়েছি তাকে আমি স্কোয়ারে ঢোকাতে পারবো, কারণ দুজনের মধ্যে 4 আছে তাই তো। তাহলে এর আগে আমরা কি নেবো 2, তাহলে এক্স টু দি পাওয়ার 4 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস যেটা বেশি নিয়েছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4
y টু দি পাওয়ার 4 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এমন একটা ওখানে হলো x এর কিউব y এর কিউব তখন কি প্লাস 2 হবে না, হবে না, না। কিউব যদি আসে তাহলে 2 দিয়ে তো কিউবের সূত্র হয় না। কিউবের সূত্র হচ্ছে 3a স্কয়ার v 3ab স্কয়ার, হবে না। কিউব নিলে কোনো প্রবলেম নেই। আচ্ছা পরেরটা, এবার দেখো এখানে দেখো এইটাকে যদি a ধরি তাহলে a স্কয়ার, এটাকে b ধরলে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে তুমি একটু বলো দেখি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b a মাইনাস ঠিক বলেছো। তাহলে এখানে a মানে x স্কয়ার, তাহলে a প্লাস b মানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার, আর a মাইনাস b মানে তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার। হয়ে গেল। আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েই কাজ চালাবো। দেখো এইখানে প্রথম যে তিনটে পদ আছে সে তিনটে পদ মিলে একটা সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার। এখন a প্লাস b মানে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার, মাইনাস দেখো x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 আছে না, তো কি লিখবো x স্কয়ার y স্কয়ার তার হোল স্কয়ার। হোল স্কয়ার। দেখো এদিকে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র চলে এলো। সবাই লিখবে এবার না এবার এদিকে আসি, তো আগে হয়ে যাবে আর কেউ লিখবে না ওই লাইনটা অনেকগুলো ভাঙাভাঙি হবে, ওই জন্য লিখবো না। এদিকে চলে আসি। হ্যাঁ কি মুশকিল। হ্যাঁ আচ্ছা এবার দেখো এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এমন কোনো সূত্র আছে যেটা উৎপাদকের হয়, মানে গুণ আকারে উত্তর আছে? আছে? হ্যাঁ নেই। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে না, এর বলো সূত্র বলো। কে বলবে ওটা কর্ণই বলবে, বলবো বলো এবিসিএস বলবো যা খুশি দিয়ে বলো। বলবো a প্লাস বি হ্যাঁ a প্লাস বি মানে a মাইনাস বি ওটা আচ্ছা না না উপরটা a মাইনাস আপনার একই হলো, তুমি বলো না। a মাইনাস বি হ্যাঁ তার প্লাস হ্যাঁ 2ab ও মানে a মাইনাস বি প্লাস 2ab হ্যাঁ আর a প্লাস বি মানে a মাইনাস বি প্লাস 2 ও একই হলো, ঠিক আছে। তুমি এটা বলতে চাইছিলে তো, কিন্তু এখানে স্কোয়ার গুলো বলুননি, তাই তো? আচ্ছা দেখো তো এই ব্র্যাকেটের সঙ্গে এই জিনিসটা কি গুণ আকারে আছে? না এইটা গুণ আকারে আছে, গুণ আকারে নেই, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এলে সেটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই থুয়ে দেবো। শুধু শুধু সর্ব ঘুমিয়ে পড়ো না কিন্তু। দেখো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এখানে দেখো এখানে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে অনেক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি সূত্র আছে মার্কেটে? হুম a প্লাস বি হুম তার হোল স্কয়ার হুম মাইনাস 2ab হুম a মাইনাস বি হ্যাঁ তার হোল স্কয়ার প্লাস 2ab হ্যাঁ ওটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, আমি বলছি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। হ্যাঁ a প্লাস বি a মাইনাস একদম। তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেটা আছে সেটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এইভাবে সাজাবো। পরেরটা দেখো এই জায়গাটার মধ্যে দেখো এই পুরো ব্র্যাকেটটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার, মাইনাস এটাকে বি ধরলে তাহলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এলো, তাই না? তাহলে একইভাবে ওই ওই ব্র্যাকেটটার জন্য আমরা কি লিখবো এ প্লাস বি, তাহলে এ মানে কত এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। একইভাবে পরেরটা কি লিখবো a প্লাস বি মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মানে এটা a মাইনাস বি মানে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই লাইনটায় আসার পরে তোমরা আবার একটা নতুন জিনিস দেখবা। দেখো যে এইখানে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এটা এবি ফরম্যাটে আছে না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা আছে এটা এবি আকারে আছে, এটাকে স্কোয়ারে ভরা যাবে কি যাবে না শুভজিৎ? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে, এটা কি মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি আমি কি কোনো ব্র্যাকেটের মধ্যে ভরে তার স্কোয়ার করতে পারি? পারি না। এই রোহিত বলো কত লিখবো ব্র্যাকেটের ভেতরে? এই যে এখানে আর ওখানে ধরতো না বলে ফাঁকা দিয়েছি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটাকে আমি কত হোল স্কোয়ার লিখতে পারি? না তুমি সকালে খেয়ে আসুনি না?
ঘুম থেকে উঠে চলে এসছো। অনেক বলো তো দেখি। x y টা হচ্ছে হ্যাঁ, এক্স ওয়াই তার হোল স্কোয়ার আকারে লিখতে পারবো। এই শুনতে পেলে? কি শুনলে? দেখেছো? শুনুনি। এক্স ওয়াই তার হোল স্কোয়ার। শুনবা তো, না পারলে শুনতে হবে না। এই শোনো, সেই জন্য আমরা কি করব, দেখো যেখানে প্লাস আছে সামনে আর পরে এ বি আকারটাকে আমরা স্কোয়ারের মধ্যে ঢোকাতে পারছি, সেখানে আমরা কিন্তু আবার সেই 2 কমন নেবো, দিয়ে একটা বাদ দেবো। তাহলে কি লিখবো দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, আচ্ছা এখানে একটা ভুল হয়নি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এইখানটা, এই জায়গাটা ব্র্যাকেটের মধ্যে রেখে এক্স টু দি পাওয়ার 4 আছে না, এটাকে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো হয়ে গেল। এর সঙ্গে কি লিখতে পারি, প্লাস 2ab প্লাস 2ab 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে প্লাস আকারে একটা ছিল, আমরা কটা লিখেছি, একটা বেশি লিখে দিয়েছি না, তাহলে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা বাদ দিয়ে দেবো, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। এবার লাস্টের দিকে যেটা ছিল সেটার আগে কি চিহ্ন আছে, মাইনাস, তারপরে এ স্কোয়ার বি মানে এ বি যেটা আছে এটাকে স্কোয়ারে ঢোকাতে পারলেও করবো কি করবো না, করবো, কারণ মাইনাস আছে, প্লাস থাকলে করতাম। তাহলে কি লিখবো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ ধরছে না, ছোট ছোট করে লিখলে হতো। যাই হোক, তাহলে প্রথমে যা আছে তাই লিখে ফেলি, এখানে কিছু করার নেই আমার। ঠিকই বলেছো। হয়ে গেল। আচ্ছা পরেরটা হচ্ছে দেখো, এইখানে যখন একটা দুটো তিনটে, এই তিনটে পদ নিয়ে তো একটা সূত্র হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। কার সূত্র, এ প্লাস, হ্যাঁ এ প্লাস বি তার হোল স্কোয়ার। হ্যাঁ ঠিকই বলেছো, অসুবিধা নেই, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে ব্র্যাকেট দিলাম, এ প্লাস বি, এ মানে এক্স স্কোয়ার প্লাস বি মানে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে না, মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। আর এক লাইন হবে, দিয়ে হয়ে যাবে, লাস্ট এক লাইন, নিচে ধরবে না। আচ্ছা রোহিত, তোমাকে ধরবো এবার, আমি মুছে নিয়ে আগে এই সাইডে টোকা হয়েছে তো হ্যাঁ এইটাকে আবার করা যেত না, ওই x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার করে মাইনাস xy তার হোল স্কয়ার করলে। কোনটা গো, ওই যে লাস্টে একদম ওর তো মাইনাসই আছে, তার জন্য বলতে হলে আরটা তো a প্লাস b মাইনাস b x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4, তুমি তো ওটা তো প্লাস আকারে আছে, ওটাকে তুমি তো ওইটা পরে মাইনাস x স্কয়ার এইটুকুনি তো হোল স্কোয়ার করতে পারলাম, কিন্তু এর আগের টুকুনি তো হোল স্কোয়ার করতে পারছি না। কেন স্কয়ার দিয়ে তারপরে হোল স্কয়ার করতে হবে না, তো প্লাস আছে, গুণ আছে নাকি, গুণ থাকলে হবে, প্লাস থাকলে হবে না, তাহলে তো ভালোই হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। কি হলো, কিছু হয়নি। আচ্ছা এখানে না কিছু একটা মিসিং আছে আমার মনে হচ্ছে, কিছু মিসিং নেই না, ঠিকই আছে তাহলে। আচ্ছা সমান সমান, দেখো প্রথমে যে তিনটে পদ ছিল ও কোনো কাজ নেই, বুঝিয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এবার এর পরে দেখো, এই প্রথম ব্র্যাকেটটাকে এ ধরলে এ স্কোয়ার, এটাকে বি ধরলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কার হবে, এই যে রোহিত, এখানে কি বুঝতে পারছো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, শুভদীপের কাছে পৌঁছো লাস্টে, তার আগে শুভজিৎ আছে, তুমি কি এটা বুঝতে পারছো যে এটা এ তার স্কোয়ার মাইনাস এটা বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তুমি কি বুঝতে পারছো, হ্যাঁ ও বুঝতে পারছো না, এই যে অক্ষয়, হ্যাঁ আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি খুব ভালো লেগেছে আমি বুঝতে পেরেছি, এটা বলুন, এটা কি বুঝতে পারছেন যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আদৌ কি বুঝতে পারছো, পারছো না, আহিলি আগে করতে, তুমি পেছনে আছো, ও
এ দেখো, এই পুরো ব্র্যাকেটটা এ তার স্কোয়ার মাইনাস এটা বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারলো তো? তাহলে এই সূত্রটা কি হবে? হ্যাঁ, তাহলে এই এবার এ মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নেবা, আর বি মানে এক্স ওয়াই নেবা। দিয়ে আমাকে সূত্রটা বলো, আমি লিখি। বললাম যে এইখান থেকে এই জায়গাটার জন্য পরের লাইনে কি লিখবো সেটা বলো। সূত্র তো বুঝতে পেরেছো? বলো এবার। এ প্লাস বি, তাহলে এ মানে কত? এ মানে প্রথম ব্র্যাকেটটা, এ মানে প্রথম ব্র্যাকেটটা মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, প্লাস এ প্লাস প্লাস বি মানে কত? এক্স ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট, পরের ব্র্যাকেটটা হবে একইভাবে পরেরটা। এ মানে ফার্স্ট ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি মানে এক্স ওয়াই। মানে যার মাথার উপরে স্কোয়ার আছে ভেতরেরটাকে এ ধরবো, ভেতরেরটাকে বি ধরবো, হয়ে গেল। ক্লাস ব্র্যাকেট এবার লাস্টের ব্র্যাকেটটা টুকে দিই, দিয়ে আমাদের এই অঙ্কটা সমাপ্ত হলো। আইলিকে অনেক ধন্যবাদ অঙ্কটা চেষ্টা করার জন্য। অ্যানোস। বাবা, তিনজনের নাম আছে হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো। কাটা কিছু নেই না, সে কিভাবে ভেঙেছে হ্যাঁ দাও এটাকে এমন করে নিয়ে, ও ভাঙনি, ও তো ভেঙে গেছে, ভেঙে গেছে। হ্যাঁ, আচ্ছা আরেকবার করবো নাকি? না, আরে হ্যাঁ, আগের দিন একটা আখরোট কিনলাম বাজার থেকে, অনেক দাম, 15 টাকা পিস, খুব শক্ত, দিয়ে হাত দিয়ে আর ভাঙতে পারলাম না, যেন কামড় মারবো না, দরকার নেই, আখরোট আখরোট দিয়ে উপরে তুললাম, দিয়ে পড়লো, সুন্দর করে ভেঙে গেল। হ্যাঁ ঠিকই বলেছো, মিস্ত্রি। আমাদের কলেজে একটা মেয়ে আখরোট এনেছিল, এবার আমি জীবনে আখরোট দেখিনি ততদিনে, আখরোট আমি দেখিনি কোনোদিন। দিয়েছে, বলছে হাতুড়ি দিয়ে ভাঙতে হবে, আমি খুব জোরে তাহলে মারতে, তেল ছিল, দিয়ে খাতার মধ্যে ভরে দুম করে মেরেছি বাড়ি, খুব জোরে ধুম করে আওয়াজ হয়েছে, আর আখরোট গুঁড়ো হয়ে চারিদিকে চিটিয়ে গেছে, আর তেল পড়েছিল ভেতরে শুধু। বাদামের তেল হয় না, আখরোট বাদাম তো, চাপ মারলে তেল বেরোয়। এই মুছে ফেললাম। বাড়ি যাবা? অঙ্কটা এক পাতা হয়েছে, ও ওইটুকু না, অঙ্কটা ছোট করা যায়, যারা অঙ্কটা ভালো করে বুঝে নিতে পারবো 2-1 লাইন স্কিপ করে দিতে পারবো। আরে স্যার পড়েই না প্রাণকৃষ্ণ স্যার। আচ্ছা লাস্টের অঙ্কটা না এখানে, আচ্ছা টুকে না, অনেক বড় অঙ্ক আছে, একটু বসে নিয়ে। ওই দেখো ঘড়ি, ওই দেখো ঘড়ি, তুমি নিচে দেখো, এ ঘড়ি দেখতে পারে না, না পারে না, তা বলো কটা বাজে ওই ঘড়ি দেখে? কটা? না দেখো ভালো করে দেখো, কটা বাজে? ও সত্যি দেখতে পারো না, ট্রেনে করে দেখতে পারো, যেগুলো সংখ্যায় লেখা থাকে 6, 4টে। যাও যাও যাও, আবার কেউ কেউ যদি ফেলে দিয়েছো, হ্যাঁ ও ভাই,
ওই কিন্তু শর্ট টুকা না শর্ট করাও এই তোমারটা হয়েছে, টেস্ট করো সবাই এই লাস্ট অঙ্কটা করে দি। সেটাই তো গেল রে। লাস্টটা করতে হবে। তুই এভাবে মানে ছিটিটাও বার করেছিস। জলদি চুই যা। তুমি কি ট্রেন ধরবা? দেখ ভাই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, মানে তুমি কি ওখানে কি ঘরটা ঝাড় দিয়ে তারপরে পেতে পেতে বসবা? তাহলে আবার ফোন চলে এসছে। কার ফোন এলো? নাম্বার নাম্বার লেখা নেই আবার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কার মা? দীপিকা, হ্যাঁ ক্লাস 7-এ পড়া আছে তো, 8:30টায়। 8:30 আচ্ছা আচ্ছা, এটা কার নাম্বার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, লাস্ট অঙ্ক, আনন্দের সঙ্গে লাস্টের অঙ্ক, 6 x v∼i, তাই নাকি? কিছু বলবা? অবশ্যই অবশ্যই, তুমি মনে করে বলবা, অসুবিধা নেই। m³ - n³ - m into m² - n² প্লাস n into m minus n তার হোল স্কয়ার। এই অঙ্কটা কি বড় না ছোট? আমার তো মনে হয় ছোট। আচ্ছা অঙ্কটা একবার মিলিয়ে নি। হ্যাঁ আসো, m³ - n³ আসো মাইনাস m into m² - n² প্লাস n into m minus n তার হোল স্কয়ার হলো। আচ্ছা এই অঙ্কটাই, বেশি কিছু করার নেই, যা আছে ফটাফট ভেঙে ফেলো। আর আর কি করব, আগে ভেঙেই ফেলি। আর এখানে আছে m³ - n³, তাই না? ওই m দিয়ে ওই m স্কয়ার n স্কয়ার ব্র্যাকেটকে গুণ করে দাও না, দেখো ওটাই বলছি আর কি, ভাঙবো। হ্যাঁ করি তাহলে m³ - n³ মাইনাস, আচ্ছা এই m, হ্যাঁ মাইনাস m³ প্লাস m স্কয়ার বলো বলো। প্লাস m না না না, এটা হবে না এইভাবে। প্লাস সূত্র এটা m স্কয়ার মাইনাস 2m প্লাস n স্কয়ার হ্যাঁ তারপরে বলো, তোমাদের কথাই শুনি, বলো বলো। বল বল তাহলে ওই তো মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার n মাইনাস 2m স্কয়ার প্লাস m স্কয়ার 2m স্কয়ার m স্কয়ার n উফ এ বকি যা বুঝছিস না প্লাস m স্কয়ার মানে n কিউব এবার মিলিয়ে কি বললো না, আমি ভুলভাল লিখে ফেলেছি মনে হয়। ঠিকই বলেছি m³ - n³ মাইনাস m³ মাইনাস mn স্কয়ার প্লাস n into m² মাইনাস 2mn প্লাস n স্কয়ার m³ মাইনাস, তাই দাঁড়াও তো, কাটাকুটি করে দাও, ভুলভাল কেটে দেবো, পরে ভুল হবে আবার বলে খাতায় আবার কাটতে হলো। আচ্ছা না ঠিক আছে, এটা কাটাকুটি করি। মাইনাস m স্কয়ার আচ্ছা থাক না, আচ্ছা এখানে m³ আছে, এখানে m³ আছে, কেটে দাও, মাইনাস m³ আর প্লাস m³ প্লাস n³ কেটে দাও, প্লাস mn স্কয়ার মাইনাস 2m মাইনাস 2mn স্কয়ার কাটা যাবে না, তাহলে লিখবো কি, m স্কয়ার n মাইনাস mn স্কয়ার দাঁড়াও তো, mn স্কয়ার প্লাস m² n মাইনাস 2mn তার হোল না mn স্কয়ার হলো। আচ্ছা এখানে দেখো mn স্কয়ার আছে একটা, তার থেকে দুটো বাদ দিতে বলেছে, তাহলে একটা থেকে দুটো বাদ দিতে গেলে আগে আমরা কি নেবো, মাইনাস, তো মাইনাস mn স্কয়ার প্লাস m² n, আচ্ছা প্লাসটাকে আগে নি, হ্যাঁ m² n মাইনাস mn স্কয়ার, বলো কর্ণ বলো। কি বলবো ওই তো mn করো mn কমন নেবো তাই তো, mn কমন তুমি যদি বলতে কেন নেব তাহলে আর পারতে না m প্লাস n m মাইনাস n। আচ্ছা দুজনের মধ্যে mn আছে না, ওই জন্য mn কমন নিয়ে নিলাম, তুমি বুঝতে পারো নি না, প্রথম থেকে বলে দেয় চিলামিলি করে হয়। হ্যাঁ লিখে নাও তারপরে বলবো, বলো বলো। ধরো ওই লাইনটা আমি একবারে ওই লাইন ওই যে ওই লাইনটা
প্রথমে মাইনাস যেটা দেয় ওটার বদলে ধরো পড়া যায় না। বলবো, লিখে নাও সবাই, লিখে নাও, বলে দিচ্ছি। এই ম্যাডাম এখন লিখছেন, বলো। হ্যাঁ হ্যাঁ, ও তাই তো, এখানে সূত্র ধরিনি তো, ওই জন্য সামনে বসবা। কি হয়েছে? ও আচ্ছা, আইলি আজকে পড়তে এসছে তো, অ্যাটেন্ডেন্স চার্জ দিয়ে দিই। কে? সুজয় কই? ন্যাপথলিন খেলে না না, ন্যাপথলিন খাবা কেন? ও কি মাজু? এই শোনো, যারা যারা অঙ্কটা বুঝতে পারো না একবার বুঝে নাও। দেখো, অঙ্কের প্রথম লাইনে টোকা আছে যে এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন তার হোল স্কোয়ার, ঠিকই আছে। আচ্ছা, এখানে দেখো এম কিউব মাইনাস এন কিউব কিছু করার নেই, তাহলে ওটাই আছে। মাইনাস এম দিয়ে ব্র্যাকেটের মধ্যে যারা ছিল তাদেরকে আমরা গুণ করেছি, তাহলে এম দিয়ে এম স্কোয়ারকে গুণ করলে এম কিউব, মাইনাস এম দিয়ে এন স্কোয়ারকে গুণ করলে এম এন স্কোয়ার, প্লাস বসে গেল এন বসে গেল, কারণ এখানে এম মাইনাস এন তার হোল স্কোয়ার ছিল। তাহলে এম মাইনাস এন তার হোল স্কোয়ারকে আমরা কি করলাম, লাঠি উঠে কত সুচার থাকে ছেলে পেলে, ভালোই তো। আচ্ছা, তাহলে এম মাইনাস এন তার হোল স্কোয়ার সূত্র কি? এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার হলো। পরের লাইনে কি করলাম, এম কিউব বসে গেল মাইনাস এন কিউব বসে গেল, মাইনাস দিয়ে ব্র্যাকেটটাকে তুললাম, তাহলে ব্র্যাকেটের আগে মাইনাস আছে না, তাহলে ওগুলো চিহ্নগুলো পাল্টে গেল, তাই না? এবার হাত পাচ্ছিলাম না মূলত। আচ্ছা, তাহলে এম কিউব মাইনাস বসে গেল, মাইনাসে 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 প্লাস এম এন স্কোয়ার প্লাস। আচ্ছা, যেহেতু এই ব্র্যাকেটের সামনে প্লাস এন আছে সেহেতু ব্র্যাকেটের চিহ্ন চেঞ্জ হবে না, তাই এন দিয়ে সরাসরি গুণ করে দিলাম, তাহলে এন এম স্কোয়ার মানে এম স্কোয়ার এন, এন দিয়ে মাইনাস টু এম এন গুণ করলে টু এম এন স্কোয়ার। ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে বুঝবা, ব্র্যাকেটের ভেতর সবার চিহ্ন পাল্টাবে। চিহ্ন এখন কাটাকুটির জায়গা এখন আসেনি, আসবো। আচ্ছা, এরপরে কি আছে, এন দিয়ে প্লাস এন স্কোয়ারকে গুণ করলে প্লাস এন কিউব। এবার এই লাইন থেকে এই লাইন লেখার আগে দেখলাম যে এখানে প্লাস এম কিউব ছিল, এখানে মাইনাস এম কিউব, মানে একই সংখ্যা শুধু প্লাস মাইনাস আকারে আছে, তাহলে কি হয়ে যাবে, কেটে যাবে। মাইনাস এন কিউব লাস্টে ছিল প্লাস এন কিউব, একই সংখ্যা চিহ্ন আলাদা, কেটে গেল। ভেতরে জিনিস দেখলাম যে এম এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এর মাইনাস টু এম এন স্কোয়ার, ব্যাপারটা হচ্ছে অনেকে মনে হতে পারে যে এম এন স্কোয়ার আর টু এম এন স্কোয়ার কেটে দিই, কারণ কাটার একটা অভ্যাস দাঁড়িয়ে যাচ্ছে তো ওই জন্য, কিন্তু কাটবে না, সাধারণ বিয়োগের ক্ষেত্রে কিন্তু কাটে না, তো ওই জন্য একটা দুটো তিনটেকে আমরা লিখে নিয়েছি। চিহ্ন আলাদা হলেও কাটবে না, কেটে যাচ্ছে মানে কি, যখন একই সংখ্যা, দেখো এম কিউব আর এম কিউব একই সংখ্যা না, যদি এম কিউব আর এখানে টু এম কিউব থাকতো তাহলে কিন্তু কাটতো না, আলাদা আছে তাই কাটবে না, যখন উত্তর একদম শূন্য হবে তখন কাটে। আচ্ছা, এবার দেখলাম যে এম এন স্কোয়ার আছে, এখানে মাইনাস টু এম এন স্কোয়ার আছে, তাহলে একটা এম এন স্কোয়ার থেকে দুটো এম এন স্কোয়ার বাদ দিচ্ছি, তাহলে ছোট থেকে বড় বাদ দিচ্ছি, তাহলে সামনে কি নিলাম, দিয়ে এম এন স্কোয়ার বাদ দিয়ে দিলাম, প্লাস এম স্কোয়ার এন। এবার প্লাস গুলোকে আমরা বাদিকে নিই নিয়ম অনুসারে, প্লাসটাকে বাদিয়ে নিলাম, মাইনাসটাকে ডান দিকে দিলাম, দেখলাম যে দুজনের মধ্যে এম এন আছে না। আচ্ছা, উত্তরটা না এইটুকুনি করলেও কি বিয়োগ হয়ে গেল, দুটো থেকে একটা বাদ দিলাম, একটা হলো। হ্যাঁ, আচ্ছা একটা কাজ করো, দুজনে বাড়ি চলে যাও, তুমি বাড়ি গিয়ে ফোন করবে কি, অক্ষয় আমাকে পেন ফুটিছে বলে বাড়ি পাঠিয়েছে। ও মানে ঘুষি মেরেছে, আর অক্ষয় বাড়ি গিয়ে কি বলবো,
ও তোমার তুমি পেন ফুটিয়েছো, শিওর হয়ে গেল। না, আমি sure, ঠিক আছে, sure পেন করেছি। আচ্ছা না না ও বলছে যে আজ যদি আমি পেন করি এ আর পেছনের জন্য কি হয়েছে? ঘুষি মেরেছো। দুজন বাড়ি চলে যাও, কি বললো? বাড়ি গিয়ে মাকে এটা বোঝাবা। মাকে বুঝাবি বিছানার মধ্যে শোবে। যাও যাও বাড়ি যাও। না, একটা ওটা নেই। ও মেরেছে তার বেশি কাজ হচ্ছে এ আজও বেড়া। আচ্ছা অঙ্কটা এইটুকুনি করলেই হতো, কিন্তু কোশ্চেনে আমাকে কি বলেছে, উৎপাদক বিশেষণ। উৎপাদক বিশেষণ মানে উত্তর কিসে আসবে, গুণ আকারে। তাই এই দুজনের মধ্যে দেখো এম যাচ্ছে, দেখো এম আছে না দুটোর মধ্যেই, এম নিলাম। দেখো দুজনের মধ্যে এন আছে না, তাহলে এন কমন নিলাম, এম এন কমন হয়ে গেল। তাহলে এম স্কোয়ার থেকে এম নিলে একটা এম পড়ে থাকে, আর এন নিলাম তাহলে এক পড়ে আছে, কিছু নেই, মাইনাস এম থেকে এম নিয়ে নিয়েছি তাহলে এক পড়ে আছে, কিছু নেই, এন স্কোয়ার থেকে এন নিলে শুধু এন। ঠিক আছে, হ্যাঁ এইটুকুনি করলেই না সরস্বতী সন্তুষ্ট হয়ে যাবে। কি হলো, হাসার কি আছে, বলো তুমি কি বলবো বলছিলে, বলো। বাড়ি যাওয়ার সময় তো বাড়ি চলে যাবো। বাড়ি পরের দিন না বাড়ির কাছে লিখিয়ে দিই, পরীক্ষা নেবো, হ্যাঁ নেবো 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 নেবো, নন্দিনী বললো নেবো। আমি নিজে বারণ করেছি, এটা বলিনি। আমরা বারণ, বাড়ির কাছে দেখো ক্লাস 8 ম্যাথ HW 18-2-24। ও খেলা করবে আবার। পেজ নাম্বার কত গো? 64 এর 6 এর সব প্র্যাকটিস তো করবা। সুতো আর করে কি হবে, লাগবে না, এক্সাম হবে একদম। সেটা তোমার দোষ, ওটা আমার দোষ না। বান্ধবী আছে 3টে, এই না 2টো বান্ধবী আছে, ফোন আছে, কত কিছু আছে, কি নেই তোমার কাছে। আচ্ছা আমি একটা, আচ্ছা এখান থেকে 17টার মধ্যে আমি 1 পিস অঙ্ক করতে দেবো, সেটা হচ্ছে 3 মার্কে হবে, টাইম পাবা 6 মিনিট। বাড়িতে চেষ্টা করবে প্রত্যেকটা অঙ্ক, হ্যাঁ বলে দেবো 1 থেকে 17টার মধ্যে একটা শিখ দেবো। এই দেখো ধরো তোমাকে আজকে আমি আড্ডা মেরে বললাম, তুমি করে এলে, পরের দিন ওটা নিলাম না, কেমন লাগবে? শুধু 6 গুলো, আর পরের দিন শূন্য যদি পেয়েছো কিন্তু শাস্তি হবে, হ্যাঁ শূন্য পাওয়া যাবে না, জায়গায় দেখে দেবো। কত মার্কে? 10 মার্কে। হ্যাঁ বলো বলো, কোন অঙ্কটা? ছুটি হবে আধ ঘন্টা পরে, যাও যাও টয়লেটে যাও। আবার যদি কেউ ঠেলা মেরেছো তাহলেই হয়েছে। শিওর আনন্দের সঙ্গে হাসতে হাসতে কাটবো তোমাকে দেখিয়ে, তুমি চিন্তা, আমি তোমায় কি বললাম, ওটা দিয়েছি যাতে তুমি হেলান না দাও, থাক এটা সরাবো না, না হ্যাঁ না না এটা এখানে থাক, তুমি ঘুরে বসো। উড়ে গায়ে জোর কত। হ্যাঁ বলো কি হয়েছে বলো, ওকে বলতে দেবা তো, বলো। এমনি কিছু বলছিল, যে বললাম বলো, বলে কিছু না, কি অশান্তি। পাঠ্য বইয়ের পৃষ্ঠার নাম্বার তাই না? আচ্ছা আমাদের কোন অধ্যায় হচ্ছিল গো? আস্তে 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 ফোন এ মাথায় লাগু লাগলো, মাথায় লাগু লাগু। ওরে বাবা রে, আমি দেখবো না, দি দাও ওকে। আমার একটা আবদার আছে। বলো আবদার। কোনটা গো? পড়ে এসছো তো, তাহলেই হবে। তা মনে করাবো তো, যে ওটা লিখতে দিলে না, লিখতে দিতাম। কি লেগেছিল ওর খাতায়?
হাবড়ে গল্প করবো, ঠিক আছে? এই 8টা বলবো। আচ্ছা, ও আচ্ছা, আজকে ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম হবে না? খুব ভালো, খুব ভালো। আই বুঝলে কথা বলছে। এই এই দেখো না, দেখো না। আমার ইচ্ছাতে তাই। নিনি এরো নিনি বাহ দি লাগি বেথ আইলো দিতে পারি সহজ বেথ সহজ কি ভালো ভালো করে দেবে আসুন আসুন, তার মানে এই একটু পিছিয়ে বসো তো, এই মেয়েটা পিছিয়ে বসো। ওখানটায় হ্যাঁ, তুমি কি এখানে আসতে চাও? আসতে চাই না, আসবে না, তাই তো? আসবা, চলে আসো। কি জারটা এখন না তো, পরে করবো। এই ঝামেলা করো না। আসো আসো। বাবাও ওকে ফোন করেছিল, ওই কারণে মা ফোন করেছে। বাবা আইলির সঙ্গে কলিং এ ব্যস্ত ছিল, ওই জন্য মা আমাকে ফোনটা করলো, বুঝতে পেরেছো? তাই না আইলি? বাবা হ্যালো করেছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ বলো, যাতে আমি বুঝতে পারি যে কি পড়াতে হবে, না তো আমি বুঝতে পারবো না। এই শোনো, আগের দিন আমরা অনেক কিছু দেখেছিলাম, সেগুলো দেখার পর সঙ্গীতা সেগুলো না দেখেই বলে দিয়েছিল ওর ট্যালেন্টই আলাদা। যাই হোক, তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, ও কি করে বুঝলো? যেমন ন্যাপথালিন ছিল, ও গন্ধ শুকে বুঝে ফেলতে পেরেছিল কি যেটা ন্যাপথালিন। মোম ছিল, একটা হাতে ঘষা মেরে চোখ বন্ধ ছিল, কিন্তু ওর বুঝতে পেরেছিল কি ওটা মোম। মানে ওই তো, মানে দেখতে তো পাচ্ছিল না, ওই তো। না না, চিনি না কেউ হাতে থেকে বুঝে ফেলেছে, সেটা আলাদা বিষয়। তা বিষয়টা হচ্ছে এই যে জিনিসগুলোর কথা, মানে ও যেটা বুঝলো, তা সেটাকে বলছে কি পদার্থের ধর্ম। পদার্থের ধর্ম, প্রত্যেক পদার্থের নির্দিষ্ট কিছু ধর্ম আছে। যেমন যদি নন্দিনীকে জিজ্ঞেস করি, চিনি কেমন খেতে নন্দিনী? মিষ্টি মিষ্টি খেতে। আর কয়লা কেমন খেতে? তার মানে কি, চিনি খেয়ে বুঝতে পারি ওটা চিনি, আর কয়লা আমার হাতে নিয়ে দেখে বুঝতে পারি যে কালো কয়লা, তাই না? একদম। তার মানে সব জিনিসকে বোঝার জন্য আলাদা আলাদা পদ্ধতি থাকা উচিত। তাহলে এরকমই পৃথিবীতে অনেক মৌল যৌগ অনেক কিছু আছে, তাদেরকে আমাদের চেনার দরকার আছে। যেমন মনে করো জল, তাহলে এক হাতে জল আছে, অন্য হাতে মনে করো অ্যালকোহল আছে। যেমন মনে করো এই যে, হ্যাঁ এর মতো জলের মতোই লাগছে, কিন্তু এটা আদৌ জল না, তাই না? এটা স্পিরিট। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে, তাহলে জলও বর্ণহীন নয়, স্পিরিটও বর্ণহীন নয়, তো দুটোই তরলের মতো দেখতে, কিন্তু দুটোই কি একই জিনিস? একই জিনিস না। তাহলে স্পিরিটের আলাদা গন্ধ আছে, স্পিরিট হাতে ঢালে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই না? আচ্ছা, তাই এই জন্য পদার্থের দেখা যাচ্ছে কি কিছু কিছু পদার্থ যাই দুটো থেকে বোঝা যায় না। যেমন একটা হচ্ছে যদি বলি সীসা, একটা হচ্ছে সীসা, আরেকটা মনে করো হচ্ছে, বই যদি দেওয়া থাকে তাহলে বলবো জিঙ্ক। লেড মানে সীসা, জিঙ্ক মানে জিঙ্ক। তাই দুটো দেখতে অনেকটা একই রকম, কিন্তু হাতে নিয়ে বোঝার উপায় নেই যে কোনটা কি। তুমি চেটে দেখলেও বুঝতে পারবো না। ধাতুর আবার কি গন্ধ বেরোবে?
হ্যাঁ, এবার ওটা বলে একটা জিঙ্ক একটু চকচকে হয়, যাই হোক যদি তাও না বুঝতে পারি তাহলে ওদেরকে আমাকে কি করতে হবে, কেমিক্যাল রিয়াকশন করাতে হবে বিভিন্ন, এটা বুঝতে হবে এটা। হ্যাঁ বিভিন্ন তরলের মাধ্যমে। হ্যাঁ বলো। ওটার মেশিন আছে, হীরের ক্যারেট আলাদা হয়, হীরে খুব উজ্জ্বল হয়, কাঁচ অতটা উজ্জ্বল হয় না। না না না। হ্যাঁ এটা হতে পারে, তুমি হাতুড়িতে বাড়ি মেরে দেখতে পারো, যদি হাতুড়ি মানে হাতুড়ি চুপসে যায় তাহলে হিরে, হ্যাঁ হিরেকে মনে হতে পারে কাঁচের মতো, কিন্তু যদি আসল হিরে হয়, মনে করো এই লোহার একটা চাকতি আছে, মোটা বড় চাকতি, রেল লাইনের পাতি দেখেছো ওরকম, তার উপরে মনে করো একটা হিরে রাখা হয়েছে, হয়েছে, তাহলে এর উপর দিয়ে যদি ট্রেন চলে যায়, ট্রেনের চাকায় দাগ পড়ে যাবে কিন্তু হিরে ভাঙবে না, এত শক্ত। কিন্তু যদি এটা কাঁচ হয়, ট্রেন যাওয়ার সময় গুঁড়ো হয়ে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, চোখে আর দেখা যাবে না, এই হচ্ছে পার্থক্য। তাহলে হিরে কি হয়, খুবই শক্ত হয়। তার মানে দুটো কথা বুঝতে পারলাম। দুটো কথা কি কি? প্রথম কথা হচ্ছে কিছু কিছু যৌগ বা মৌল বা পদার্থ আছে, না প্রথম প্রত্যেক পদার্থের নির্দিষ্ট কিছু ধর্ম আছে। 2 নাম্বার, কিছু কিছু পদার্থকে আমরা হাতে দেখে, মানে হাতে নিয়ে, চোখে দেখে, গন্ধ শুকে, জলের মধ্যে মিশিয়ে বুঝতে পারি। আর কিছু কিছু পদার্থ আছে যাদেরকে আমরা সাধারণত মানে চোখে দেখে পার্থক্য করতে পারি না, তাদের কেমিক্যাল রিয়াকশন করার প্রয়োজন, মানে রাসায়নিক বিক্রিয়া করেই আমাকে বুঝতে হয়। তাহলে এর উপর ভিত্তি করে আমরা পদার্থের ধর্মকে মোট দুটো ভাগে ভাগ করতে পারি। পদার্থের ধর্মকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কিন্তু যারা আস্তে আস্তে গল্প করবে তারা কিন্তু এটা বুঝতে পারবে না। যাই হোক, তাহলে পদার্থের ধর্ম হচ্ছে কি, একটা ভৌত ধর্ম, একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম কি বলতো, অনেকটা মাকাল ফলের মতো, ভিতরে সেই মুরগির গুয়ের মতো। মুরগি, আচ্ছা অনেকে ছি বললো, অনেকে মুরগির গু দেখেইনি তাও ছি বললো, দেখেছো? হ্যাঁ আমাদের বাড়ি আজ মুরগি আছে, বাহ খুব ভালো। ও কেটে দেখতে হয়। আচ্ছা শোনো, ভৌত ধর্মের কথা বলি। ভৌত ময়রে, এই তো ভালো লাগছে না, আমাদের মঠে এরকমই হয়। যাই হোক, আচ্ছা ভৌত ধর্ম এর মানে হচ্ছে পদার্থটার বাহ্যিক ধর্ম। ভৌত ধর্ম মানে হচ্ছে পদার্থটির মানে বাইরে থেকে দেখে যা বোঝা যায়। যেমন বাইরে থেকে আমরা কি কি বুঝতে পারি, পদার্থের না অবস্থার কথা বলি। প্রথমত ভৌত অবস্থা মানে সেটা তরল, কঠিন না গ্যাসীয়, ফার্স্ট। 2 বর্ণ, কি কালারের। 3 আমাদের গন্ধ। 4 হচ্ছে স্পর্শ, হাত দিয়ে বুঝে যায়, যেমন মোম হাত দিয়ে কেমন একটা তেল 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 করে, মোমে হাত দিয়েছো কোনোদিন? আচ্ছা, তারপরে কি আছে, স্পর্শ হয়ে গেছে। গলনাঙ্ক, একটু গরম করলাম, গলে গেল, এবার থার্মোমিটার যদি মেপে দেখি তাহলে টেম্পারেচার পেয়ে যাবো নির্দিষ্ট। আচ্ছা পরেরটা হচ্ছে স্ফুটনাঙ্ক, নির্দিষ্ট উষ্ণতায় সেটা ফুটবে। পরেরটা হচ্ছে কি চুম্বক ধর্ম, চুম্বকের কাছে নিয়ে গেলে আকর্ষণ করছে না করছে না, তাই তো? আচ্ছা হ্যাঁ, নিকেল আর জিঙ্ককে আমরা চুম্বক ধর্ম দিয়ে বিচার করতে পারি। নিকেলকে আকর্ষণ করবে কিন্তু সীসাকে আকর্ষণ করবে না, তাই না? আচ্ছা পরেরটা হচ্ছে কি দ্রাব্যতা, দ্রাব্যতা, কোন জিনিস জলে দ্রাব্য, কোন জিনিস আবার তেলে দ্রাব্য, তার দ্রাব্যতা। এই সকল ভৌত ধর্ম দিয়ে আমরা বিচার করতে পারি যে পদার্থটা কি হতে পারে, তাই না? তাহলে পদার্থের ধর্ম কটা বললাম, দুটো। একটা কি ভৌত ধর্ম, তাহলে ভৌত ধর্মের কিন্তু এই কথাগুলো সব কটা বলতে হবে। ফার্স্ট কি ভৌত অবস্থা, 2 নাম্বার বর্ণ কেমন দেখতে, 3 নাম্বার গন্ধ, 4 নাম্বার স্পর্শ, 5 নাম্বার গলনাঙ্ক, তারপরে স্ফুটনাঙ্ক থাকবে, তারপরে থাকবে দ্রাব্যতা। কিসে দ্রাব্য, তেলে দ্রাব্য না জলে দ্রাব্য, তেল আর ফ্যাট তো একই জিনিস। আচ্ছা হয়ে গেল। আচ্ছা এরপর হচ্ছে কি, যদি কোনো একটা নির্দিষ্ট পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশ করছে না করছে না এর উপরে বিচার করি ওই পদার্থের ধর্ম কেমন, তাহলে সেক্ষেত্রে আমরা সেই ধর্মটাকে কি বলবো, রাসায়নিক ধর্ম। কারণ তোমরা আগে পড়েছো না ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন মানে আমার হাতে জল আছে, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে হাত বার করে নিলাম, বরফ হয়ে গেল, ওটা চোখে দেখা যায়, তাহলে ওটা কি ভৌত পরিবর্তন। কিন্তু রাসায়নিক পরিবর্তন কেমন, মনে করো এই যে লোহা, এটা তাই না, এটা লোহা, তাহলে লোহা এই সাইডেও আছে, তাহলে লোহাতে কি হয়, বাতাসে থাকতে থাকতে অটোমেটিক আস্তে 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 মরচে পড়ে যায়। তা মরচে পড়ে আমরা দেখতে পাই, আমাদের তাকিয়ে দেখি এরকম করে, মরচে পড়বে দেখি, সম্ভাবনা থাকে না। তাহলে সেটা কি মরচে পড়ে আমরা ওই অত সহজে বুঝতে পারবো না, তাহলে এটা কি ধর্ম হবে,
রাসায়নিক ধর্ম হবে একদম। তোমার দেখা আছে ক্যামেরায় লক হয়ে গেল। ক্যামেরা লক হয়ে গেছে? হ্যাঁ রিভিশন তো দেখলে তুমি। ও মানে ক্যামেরায় উঠে গেল হ্যাঁ। তাই বলো লক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে আছে যে কিছু গ্যাস আছে যে গ্যাসগুলোকে আমরা গন্ধ শুকে বুঝতে পারি। এখন বাথরুমে কে কে গেছো জীবনে? পাবলিক টয়লেট স্কুলে আছে সুন্দর গন্ধ বেরোয় না? আচ্ছা যে কোনো টয়লেটে গেলেই দেখা যায় যে একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে, ওই গন্ধটা কিসের? অ্যামোনিয়ার গন্ধ, তাই না? ঠিক আছে জানতে হবে এগুলো। আচ্ছা আচ্ছা আবার এটা যে সালফারকে যদি বাতাসে পোড়াই তাহলে হচ্ছে সালফার ডাই অক্সাইড বেরোয়। লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি একটু নিকেল ঢেলে দিই তাহলে দেখা যাবে কি আস্তে আস্তে বুদবুদ বেরোচ্ছে, ওটা হাইড্রোজেন গ্যাস, তাই না? আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে লোহার টুকরো আর পাত্রে জল, মানে এটা দেখানো সম্ভব না, মানে অনেক টাইম সাপেক্ষ, এই জন্য মনে করো 3টে গ্লাস আছে, একটা দুটো 3টে গ্লাস, 3টে গ্লাসে ছোট বড় আছে কোনো প্রবলেম নেই, জল তো জলই হয়। 3টে গ্লাসে জল আছে, জল নিয়েছি। প্রথম গ্লাসের জল একদম সাধারণ, কোনো ঝামেলা নেই, কল থেকে নিচে আর রেখে দিয়েছি, হয়েছে? আর থাকুক না কোনো সমস্যা নেই। দ্বিতীয় গ্লাসের জলকে আমরা উপর দিয়ে সিল করে দিয়েছি মোম দিয়ে, উপরে মোম দিয়ে সিল করে দিয়েছি, মানে মোমটাকে গলিয়ে গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি, উপরটা পুরো মোম হয়ে গেছে, মানে বাতাস থেকে যেন না, মোম জলের থেকে হালকা, জলে ভাসে মোম, তাহলে মোম উপরে থাকলো সিল হয়ে গেল, উপরে বাতাস ভেতরে ঢুকতে পারছে না। আচ্ছা আচ্ছা সিল করার আগে একটা কাজ করতে হবে, সেটা পরে করছি, আগে ফাঁকা থাকে একটু। আচ্ছা 3 নাম্বারটাকে জলটাকে ফুটিয়েছি, ফোটানোর পর এর জল প্রত্যেকটা জলের মধ্যে আমি কয়েকটা পেরেক রেখে দিয়েছি, প্রত্যেকটা পাত্রের মধ্যে আমরা 3-4টে করে পেরেক ফেলে দিয়েছি, ঠিক আছে? তাহলে প্রথমটা, এটা 3-4 দিনের ব্যাপার, একদিন এসব হয় না। আচ্ছা যাই হোক, অত ধৈর্য নেই আমার, দেখাবো যাও, আচ্ছা দেখাবো, ঠিক আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি কত দিতে আসবেন একটু বলেন, তাহলে সামনাসামনি কথা বলে নেবো, হ্যাঁ ক্লাসে এসে, তাহলে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা এই নিচে যাও, এসে এখন ঝামেলা পাকাবে। 3টে পাত্র শুনবা ভালো করে, প্রথম পাত্রের মধ্যে সাধারণত কল থেকে জল নিয়ে সরাসরি রেখেছি, দ্বিতীয় পাত্রের মধ্যে জল নিয়েছি, তৃতীয় পাত্রেও তাই করেছি। প্রথম পাত্রে জল নিয়ে তার মধ্যে পেরেক রেখে দিয়েছি, আর কিছু করিনি। পেরেক লোহার পেরেক। দ্বিতীয় পাত্রের মধ্যে জল নিয়েছি, দিয়ে পেরেক রেখেছি, দিয়ে উপরটা মোম দিয়ে সিল করে দিয়েছি যাতে বাইরের বাতাস ঢুকতে না পারে। আচ্ছা তৃতীয়টাকে জলটাকে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে পেরেক ঢেলে দিয়েছি, দিয়ে এর উপরে কি করেছি, জলটা ঠান্ডা করে সিল করে দিয়েছি যাতে উপরের থেকে সব মোম দিয়ে সিল করা হয়ে গেল। এখন 4 দিন থুয়ে দিয়েছি, হলো। থুয়ে দেওয়ার পর আমি রেজাল্ট দেখছি যে কোনটায় মরচে পড়েছে আর কোনটায় মরচে পড়েনি। তাহলে দেখলেন যে প্রথম যে পাত্রটা ছিল সেই পাত্রের মধ্যে জল ছিল। আচ্ছা তোমরা জানো পুকুরের মধ্যে মাছ থাকে? ওই জানো না, পুকুরে মাছ থাকে? থাকে না মাছ? জলে মাছ থাকে তো, বেঁচে থাকতে পারে জলে? কি করে বাঁচে? শ্বাস প্রশ্বাস নেয় কি করে? জল থেকে বেরিয়ে। ও দেখো কি বললো, জলে দ্রবীভূত অক্সিজেন, তার মানে কি জলের মধ্যে কিছু পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে, তার মানে কলের জলের মধ্যে কিছু পরিমাণ অক্সিজেন ছিল,
তাই তো? তার মানে দেখলাম যে প্রথম যে পেরেক ছিল সেই পেরেকে অল্প অল্প করে মরচে পড়েছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দ্বিতীয় পাত্রে কি করেছিলাম, কলের জল নিয়েছিলাম, পেরেক দিয়ে সিল করে দিয়েছিলাম, দেখলাম যে এইখানের পাত্রেও কি মরচে পড়েছে, কিন্তু 3 নম্বর পাত্রে মরচে পড়েনি। কারণ জলকে যখন আমরা ফোটাচ্ছিলাম, জলের মধ্যে যে পরিমাণ অক্সিজেন ছিল সেটা বাতাসে বেরিয়ে গেল। তারপর জল ঠান্ডা করা মাত্রই আমরা মধ্যে পেরেক দিয়ে উপরে সিল করে দিলাম। উপরে সিল করার আগে জলটা যখন পুরো রাখলো তখন তারপর অক্সিজেন জল মোটামুটি তো গরম ছিল, একদম ঠান্ডা করে দিইনি। যাই হোক, তারপরে কি করলাম, সিল করে দিলাম। সিল করার অর্থ কি, বাইরে থেকে যেন বাতাস আবার মিশতে না পারে। দেখবেন যে এই পাত্রের পেরেকগুলো একদম ঝাঁ চকচকেই আছে, কোনো পরিবর্তন নেই। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারি, বুঝতে পারলাম যে শুধুমাত্র লোহা থাকলেই মরচে পড়বে না, লোহার সঙ্গে শুধু জল থাকলেও মরচে পড়বে না, তার সঙ্গে দরকার কিসের, অক্সিজেনের। মানে লোহা, জল আর অক্সিজেন তিনটে এক জায়গায় থাকলে তাহলে মরচে তৈরি হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে প্রথম পাত্রে সব থেকে বেশি মরচে হবে না দ্বিতীয় পাত্রে সব থেকে বেশি মরচে হবে? প্রথম পাত্রে, কারণ প্রথম পাত্রের মধ্যে লোহা ছিল, জলও ছিল, জলের মধ্যে অক্সিজেনও ছিল। এখন জলের মধ্যে অক্সিজেন কমে গেলে পরিবেশ থেকে সাপ্লাই ছিল সব থেকে বেশি। দ্বিতীয় পাত্রে কম। কম, তৃতীয় পাত্রে নেই, একদমই নেই। ওকে, আমরা যেসব লোহা আর ভিজে বানা জল হ্যাঁ হ্যাঁ, কি কি কোন যেসব লোহা কোন জঙ্গল ভেজানো নেই বলতে, মানে ফুটন্ত জলের মধ্যে বলতে যেসব লোহা জলে যাওয়ার তাদের মরচে পড়বে না। না, তাহলে বাতাসে জলীয় বাষ্প আছে, ওটাই জল, আর অক্সিজেন তো আছেই, তাহলে মরচে পড়বে বাতাসে থাকলে। আচ্ছা, পরে চলে আসি। আচ্ছা, পেন্সিল আছে নাকি কারোর কাছে? সবাই ব্যাগ থেকে পেন্সিল বার করো, আর স্টিলের স্কেল থাকলে সেটাও বার করো, বার করো বার করো, না আনলে আর কি করা যাবে, বার করো। পেন্সিল আনো নি, পেন্সিল বার করো, পেন্সিল আর স্টিলের স্কেল বার করো। তা সবাইকে ধরে মারবো? পেন্সিল এনেছো তো? তুমি স্কেল আনো নি না পেন্সিল আনো নি? কোনটাই আনো নি? আরে বাবা, লিখতে হবে না কিছু, কি নেই তো, নেই তো নেই। এই শোনো, পেন্সিলের যে মাথাটা আছে না, এটা চিরকাল অশান্তি। এই শোনো, পেন্সিলের যে মাথাটা আছে, পেন্সিলের মাথায় একটু হাত বোলানোর চেষ্টা করো, হোক। হ্যাঁ, দাগ হয়েছে না? এবার একটু গাঢ় করে নিয়ে একটু, এদের হাত না অন্য কিছু। যাই হোক, যাই হোক, পেন্সিলের মাথায় হাত দিয়ে কি পেন্সিল সহজে ঘোরানো যাচ্ছে? যাচ্ছে না? যাচ্ছে তো। তুই তো কাঠ ধরেছো, কাঠ না, শুধু পেন্সিলের শীষে গ্রাফাইটের মাথায় ধরতে হবে, সহজে ঘোরানো যাবে আরো। কেন বলতো, গ্রাফাইট কি বলতো, খুব পিচ্ছিল হয়, গ্রাফাইট খুব পিছল হয়। আচ্ছা, পরেরটা লোহা, যে লোহার যে স্টিলের যে স্কেল আছে তোমাদের কাছে, পরে খুঁজবো। কবে চুরি হয়েছে? ও এখনই, কিচ্ছু না। এই শোনো, এই যে কথা না, বেশি বকে। আচ্ছা, বিষয়টা যে লোহার স্কেল যেটা আছে, সেই স্কেলটাকে যদি হাতে নাও, কি অনুভব করতে পারছো? ঠান্ডা ঠান্ডা লাগছে না? এবার যদি কোলের মধ্যে ঢুকিয়ে রাখো এতক্ষণ, তো গরম তো লাগবে। আচ্ছা, ঠিক আছে, স্কেলটা হাতে নিলে কিছু তো অনুভূতি পাচ্ছ যে ইমা এত নরম কেন? 5 টাকা দাম, 10 টাকা বললে না, মোটা দেখে দিবা যাতে বান্ধবীকে মারলেও না ভাঙে, না ব্যাগে। ইয়ে দিয়ে কাউকে মেরো না, কিন্তু কেটে যাবে। আচ্ছা, বাদ দাও, বলো রোহিত। দেখো, বলতে পারবে না, বলো তো রোহিত, জলের টেস্ট কেমন? জল স্বাদহীন, একদম ঠিক বলেছো। আচ্ছা, পরেরটা আগে। আচ্ছা, ন্যাপথলিন, অক্ষয় বলো, ন্যাপথলিন কি করে চিনবো? গন্ধ শুকে, খেতে হবে না তো? ঠিক আছে। আর কর্পূর, কর্পূর গন্ধ শুকে, না কর্পূর না, কর্পূর। আচ্ছা, বলো তো অমৃতা, কেরোসিন তেল কি রঙের হয়? তুমি বলো, ডিজেল কি রঙের হয়? আচ্ছা আচ্ছা, ও বলবে ডিজেল।
কিন্তু আগুন জ্বালালে চিনতে পারে, আগুন জ্বালালে যদি ধরে যায় পেট্রোলও তো আগুন ধরবে। পেট্রোল কমলা কালার হয় না বলো? এ খুব কথা হয়ে যাচ্ছে, এই যে কথা না কথা না। পেট্রোল কি রঙের হয়? হালকা কি কালার? কমলা কালারের হয় হালকা। আচ্ছা সঙ্গীতে ডিজেল কি রঙের হয়? হালকা ডিজেল বর্ণহীন হয়। ডিজেল বর্ণহীন হয়। কমলা কালারেরই তো হয়। হ্যাঁ আচ্ছা নন্দিনী বলো, পাবলিক টয়লেটে গেলে কোন গন্ধ পাওয়া যায়? মানে কেমন গন্ধটা, কেমন ঝাঁঝালো মিষ্টি মিষ্টি কেমন লাগে? হ্যাঁ বলো বলো, ঝাঁঝালো গন্ধ বেরোয় না? এবার জানো লজ্জার কোনো কারণ নেই, ঝাঁঝালো গন্ধ বেরোয় তো। তাহলে অ্যামোনিয়ার গন্ধ কেমন? ঝাঁঝালো। আচ্ছা আরেকটা আছে, একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, পচা ডিম, এর যে গন্ধটা বেরোয় সেটাকে কি বলা হচ্ছে? হাইড্রোজেন সালফাইড। আচ্ছা মাছের মতো গন্ধ বেরোয় না? কি গো? হ্যাঁ 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 ঠিক। আচ্ছা এই মহান বলবা, ও না সুজয় তো ধরে, সুজয় বলবা সর্ষের তেল কি রঙের হয়? কালো রঙের। সর্ষের তেল হলদে হলদে কালার হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখি প্রিয়াঙ্ক, আচ্ছা না নন্দিতা বলবেন। ধরবো ধরবো। ও সুদীপ বলো। এই চুপ 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 চুপ। এই সুদীপ বলছি যে একটা গ্লাসের মধ্যে, কাচের গ্লাস, তার মধ্যে মনে করে 1 চামচ চিনি নিলাম, দিয়ে ঘুটে দিলাম, তাহলে কি হবে? চিনি জলের মধ্যে মিশে, এই কথা না, এই মৌসুমি, মৌসুমি তো না না মৌসুমি, এই মৌসুমি না মৌসুমি, মৌসুমি বলো তো, মনে করো একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে 1 চামচ চুনের গুঁড়ো, চকের গুঁড়ো, দেখেছো চক গুঁড়ো মিশিয়ে দিলাম, তাহলে কি দেখতে পাবো কিছুক্ষণ পর? জলটা পুরো সাদা হয়ে যাবে, কারণ কি চুন পুরো মিশে যাবে। কলিচুন কলিচুন পোড়া চুন। আচ্ছা এবার প্রিয়াঙ্কা বলো। এই প্রিয়াঙ্কা মনে করো 1 চামচ হলুদ নিয়েছি, খাবার হলুদ, দিয়ে জলের মধ্যে গুললাম, তাহলে কি হবে? জল হলুদ হয়ে যাবে। ঠিক আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ কি কি? আচ্ছা তোমরা বোধহয় ইউটিউবে সবাই একটা ভিডিও দেখেছো যে পেট্রোলের মধ্যে থার্মোকল মিশে যায়, দেখেছো না? মিশে যায় না? তাহলে থার্মোকলকে জলের মধ্যে চুবলে একটু মিশবে, কিন্তু পেট্রোলে চুবলে মিশছে, এর মানে কি? আমাদের পেট্রোল নেই তো, দেখাতাম নালে। হ্যাঁ কারণ হ্যাঁ না এখন কিছু করবো। এই এর মানে কি? সব পদার্থ, পেট্রোল নেই, পেট্রোলটা কিনে আনো, করাবো এটা, করাবো, বাড়িতে পেট্রোল নেই, গাড়ির দাদা নিয়ে গেছে, ওর গাড়ি পেট্রোল বার করবো। ও খুব বুদ্ধি। আচ্ছা আগের দিন দেখি কার কার মনে আছে, এই মহান তুতে দেখেছিল আগের দিন, কি রঙের গো? নীল রঙের। আচ্ছা নন্দিনী তো বলেছে, নন্দিনী নুন কি রঙের হয়? চিনি কি রঙের হয়? হলুদ কি রঙের হয়? হলুদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো সমর, চিনি আর নুন জলে না তেলে দ্রাব্য? জলে দ্রাব্য। আর কর্পূর, এই শোনো কর্পূর তেলে দ্রাব্য, কর্পূর তেলে দ্রাব্য। আর একইভাবে ওই ন্যাপথলিন তেলে দ্রাব্য। কেরোসিন তেলের মধ্যে 1 টুকরো কর্পূর বা ন্যাপথলিন দিয়ে রাখবা, বোতলের মধ্যে রাখবা, দিয়ে ঝাঁকাবা অনেকক্ষণ ধরে, দেখবা যে আস্তে আস্তে ওর মধ্যে দ্রবীভূত হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা এবার, আচ্ছা এবার একটু চুম্বক ধর্ম, এগুলো একটু মুখস্থ করতে হবে। শোনো চুম্বক ধর্ম পড়া দেবো দেবো দেবো, একটু ওয়েট করুন। আচ্ছা কে ধরবে, কে কে ধরা যায়? শুভজিৎ বলো। মনে করো আমাদের 3টে ধাতু আছে, লোহা, নিকেল, কোবাল্ট, এদেরকে যদি চুম্বকের সামনে নিয়ে যায়, কোনটাকে চুম্বক আকর্ষণ করবে? শোনো দাঁড়াও, ভালো করে দেখো, আমি বললাম যে লোহা, নিকেল আর কোবাল্ট, এদের কাছে আমি একটা চুম্বক রাখলাম, হয়েছে? তাহলে চুম্বক এই 3টের মধ্যে কাকে আকর্ষণ করবে?
তিনটাকে আকর্ষণ করবে না, তিনটাকেই। আচ্ছা আচ্ছা বলার দরকার নেই। এবার হয়েছে হয়েছে হয়েছে, আর কথা না। বিষয়টা হচ্ছে যে না, যদি এর সঙ্গে আমি একটা রূপো রাখতাম, তাই রূপোকে কি আকর্ষণ করবে? যদি তোমাদের মধ্যে সোনার চাঁদে সোনা রাখতাম, আকর্ষণ করবে না? ফেলে দিক। তার মানে হচ্ছে চুম্বক নির্দিষ্ট কিছু পদার্থকে আকর্ষণ করে, এটাই হচ্ছে ওই পদার্থের চৌম্বক ধর্ম। হয়ে গেল? তাহলে চুম্বক যাদেরকে আকর্ষণ করে তাদের কি বলা হয় বলো তো? চৌম্বক। চয় চয় ঔকার, চৌম্বক পদার্থ। অনেকে চয়েস সময় বই লেখে, আসবে এটা। আচ্ছা দেখি আহিলি বলতে পারে কিনা। আহিলি, অ্যালুমিনিয়ামকে যদি লোহার এই চুম্বকের কাছে নিয়ে যায় তাহলে চুম্বককে আকর্ষণ করবে? করবে না। কিন্তু যদি লোহাকে নিয়ে যায় করবে। ঠিক বলেছো। আচ্ছা, আর একটুখানি জাস্ট ওয়েট করো না। হ্যাঁ, এবার একটুখানি গণনাঙ্ক দিয়ে বলবো। সত্যি? আচ্ছা আচ্ছা আজকে তাহলে এটা করাবো না, পরের দিন করাবো কোনো, বাদ দাও। টেক্সট বইয়ে পেজ নাম্বার হচ্ছে 61 পর্যন্ত। টেক্সট বইয়ে 61 পর্যন্ত। আচ্ছা আজকে শিক্ষক বইটা কার নেব একটু দেখি বাবা, এই বুড়ো বয়সে। হ্যাঁ, কোনগুলো? ও তো পরের দিন করাবো বললাম যে। কত বয়স যেন আমার? আহিলিকে জিজ্ঞেস করবো জানো, বলো। অত কম হয়? না না, 53 প্লাস 54। বয়স বাড়িয়ে দিচ্ছে এরা। সুদীপ বই দাও। বলছি এমনি, বুঝতে পারো না? এত আধার কার্ড দেখেছিলাম না তোমাদের? 1970 জন্ম। তাহলে আমার কিছু বলার নেই, বাদ দাও। বাদ দাও। পেজ নাম্বার 100 বার করো। বার করেছো? 100 নাম্বার পেজে প্রথম কোশ্চেন, 15 নাম্বার প্রশ্ন। পদার্থের ধর্ম বলতে কি বোঝো? এর দুটো ধর্ম, ভৌত আর রাসায়নিক। পরেরটা, পদার্থের ভৌত ধর্ম কাকে বলে উদাহরণ দিতেই হবে, আর রাসায়নিক ধর্ম কাকে বলে এটার উদাহরণ দিতে হবে। তবে রাসায়নিক ধর্ম কাকে বলে আমি বলিনি। বিষয়টা হচ্ছে যে জলের মধ্যে যদি চিনি মেশাই, তা চিনিটা জলের মধ্যে গুলে গেল। এখন যদি জলটাকে ফোটাই তাহলে আবার চিনি পাবো না। তাহলে এদের চিনি জলের মধ্যে মেশানোতে চিনির কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে এটা হচ্ছে ভৌত পরিবর্তন। কিন্তু কিন্তু যদি চিনিকে অনেকক্ষণ ধরে আগুনে পোড়াই তাহলে সেটা দেখবো যে চিনিটা কালচে হয়ে যাচ্ছে কয়লার মতো অনেকটা। তাহলে সেটা থেকে কি আর চিনি বানানো সম্ভব? তাহলে এটা কি বলবো? রাসায়নিক পরিবর্তন। তাহলে না, তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে যে ধর্মের সাহায্যে পদার্থের অভ্যন্তরীণ অণুর গঠন এবং রাসায়নিক বৈশিষ্ট্য পাল্টে দেওয়া হয় তাকে আমরা বলি কি? রাসায়নিক পরিবর্তন, বা ওটা রাসায়নিক ধর্ম। না, তুমি তোমার ভাষাতে তখন লিখতে পারবে যখন তোমার নামের আগে ডক্টর লেখা থাকবে। পিএইচডি করলে তুমি লিখতে পারবে। বইয়ের লোকেরা অনেক পড়াশোনা করে অনেক খেটে বই লিখেছে। না না, সার্টিফিকেট লাগবে না। 18 নম্বর প্রশ্ন, ভৌত ধর্ম রাসায়নিক ধর্মের পার্থক্য। 3টে মাত্র, তাহলে 4টেই পড়ো।
ও তিনটে চারটে 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 যে কোনো, এই শোনো, উদাহরণে কিন্তু কোনো পার্থক্য, উদাহরণ ফ্রি, উদাহরণ অল টাইম ফ্রি থাকে। উদাহরণ তোমাকে পড়তে হবে, লিখতে হবে, কিন্তু ওর জন্য আলাদা কোনো নাম্বার নেই। ওটা হচ্ছে লেখার মানকে বাড়িয়ে দেয়। মনে করো তুমি আর ঈশান আছো, দুজনাই প্রথম পরীক্ষায় 15তে কার নাম্বার কার? আচ্ছা আহেলি, তোমার এক হাতে কয়লা দিলাম আর এক হাতে চকের গুঁড়ো দিলাম, তুমি কি করে বুঝো কোনটা কয়লা কোনটা চকের গুঁড়ো? কালার দেখে, কয়লা কালো হয় আর চক সাদা হয়। 40 বাজে দেখো 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 দেখো, বলছি বলছি। আচ্ছা 22-এরটা আর 23-এরটা, অ্যামোনিয়ার গন্ধ কেমন? ঝাঁঝালো। কেউ বলবো না বাথরুমের মতো। আর হচ্ছে মূত্রের কোনো গন্ধ থাকে না। এই আর হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন? পচা ডিমের মতো। আচ্ছা 24-এরটা, এই লাও দাও 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 দাও। 24 লাগবে না, 24 বাদ। ও না না থাক। 27 নাম্বার কোশ্চেন, লাগবে না লাগবে না। আচ্ছা 28 নাম্বার কোশ্চেন, এই শোনো 27-এরটাই বলেছে কি, প্রথমে চিনি বলেছে, চিনি জলে দ্রাব্য, কেরোসিনের দ্রাব্য, পেট্রোলের দ্রাব্য, কার্বন ডাই সালফাইডের অদ্রাব্য। ওর দরকার নেই। কেরোসিন তাহলে চিনি জলে দ্রাব্য হবে। একইভাবে চলে আসো যে কর্পূর, কর্পূর কোথায়, জলে দ্রাব্য না তেলে দ্রাব্য? তেলে দ্রাব্য হবে। তো ওইটাই বলেছে কোনটাই কিসের দ্রাব্য। আচ্ছা 28-এ বলেছে চুম্বক, কার কাছে চুম্বক ঠেকালে আকর্ষণ না হয়। যেমন তামার সামনে চুম্বক নিয়ে গেলে কোনো আকর্ষণ হয় না, কিন্তু লোহার সামনে নিয়ে গেলে হয়ে গেল। 29-এরটা অবশ্যই মুখস্থ করে লিখবা খাতায়। আচ্ছা 29-এরটা বলেছে কি চুম্বক ধর্ম, নিকেলের চুম্বক ধর্ম আছে না নেই? আছে, কিন্তু সোনার চুম্বক ধর্ম নেই। কারণ বলছি বলছি, একটু ধরো একটু ধরো একটু ধরো। এ হ্যাঁ, তুমি কি এটা বলবা না? এই শোনো, তোমাদের পড়া হচ্ছে 36 পর্যন্ত, কিন্তু আর কোনো কোশ্চেন দাগানোর প্রয়োজন নেই। আরে আসবে তো 1 মার্কের কোশ্চেন, কি করবে এত পড়ে বলো তো? সুদীপ কুমারকে বইটা দিয়ে দাও তো। হ্যাঁ দিয়ে দাও। আগামী ক্লাসে অঙ্ক এই সর্ব একবার চাপ মেরে বন্ধ করে দাও তো। একবার মারবো তাহলে।